হ্যাঁ 1400+ হয়ে গেছি। একটু শেয়ার করে দেন সবাই, একটু শেয়ার করে দেন। আমরা কিন্তু অনুপাতের অঙ্ক করব। হ্যাঁ, এই যে অনুপাত, এখানে দেখেন অনুপাত নিয়ে অনেক কথা বলা হয়েছে যে অনুপাত কি, মানে অনুপাত অর্থ তুলনা করা, তারপর অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাতের কোনো একক নেই, এই বিষয়গুলো আপনারা বই থেকে পড়ে নেবেন। ঠিক আছে, এই বিষয়গুলো পড়ে নেবেন, যা জানা দরকার আমি সেইটুকু মানে সেই বিষয়গুলো নিয়ে, শুধু যতটুকু আপনার প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে আমরা লিখলাম একটা অনুপাত লিখলাম যে এ অনুপাত বি। এই যে প্রথম রাশি দেখেন একবার শূন্য থেকে, এটাকে বলা হয় পূর্ব রাশি। দেখেন মনে রাখবেন কিভাবে প্রথম রাশিকে পূর্ব, যে প্রথমের সাথে প আছে দেখছেন, পূর্ব, প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, এটা কিন্তু মনে রাখতে হবে। আর দ্বিতীয় যে রাশি, এটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় উত্তর রাশি অনুপাতের ক্ষেত্রে, উত্তর রাশি। তাহলে অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটাকে বলা হয় পূর্ব রাশি। আর একটা জিনিস আমরা মানে আপনাদেরকে মানে মনে করেন একটা অনুপাত আছে 2:3, এই যে অনুপাতের উভয় রাশিকে মানে সেম সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায়, যদি যায় সেম সংখ্যা দ্বারা, মনে করেন যে এই অনুপাতটাকে আমরা গুণ করব 2 দিয়ে। ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে, এই টোটালটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4:6। এটা আমরা করতে পারি, এটাকে বলা হবে এইটার সমানুপাত যদি গুণ করা হয় সেম সংখ্যা দিয়ে, যেটা হবে 2:3। এটাকে আমরা চাইলে 3 দ্বারাও গুণ করতে পারি। দেখেন 3 দ্বারাও, মানে অনুপাতের কোন রাশিকে যদি আপনি দুইটা রাশিকে যদি গুণ করতে চান কোনো সংখ্যা দ্বারা, তাহলে দুইটাকে গুণ করতে হবে, এত অনুপাতের মানের কোনো পার্থক্য হবে না। এই বিষয়গুলো একটু জানা থাকতে হবে। হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটা আমাদের আছে দেখবেন যে অনুপাত কি, দেখেন তো আমরা বলছিলাম এ অনুপাত বি। আমরা কি জানি এ অনুপাত বি মানে কি, এ বাই বি, তার মানে অনুপাত কি একটা ভগ্নাংশ না, এইটা মানেই কিন্তু ভাগ। তো অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, অনুপাত হচ্ছে কি একটা ভগ্নাংশ। দেখেন যে কোনো, যেমন আমি 2:3 লিখছিলাম, এটাকে আমরা ভগ্নাংশ আকার লিখতে পারি না, 2/3, এটা কেমন দেখা যাচ্ছে, একটা ভগ্নাংশের মতো। তো এই প্রশ্নগুলা একটু নিজে নিজে দেখে নেবেন। এরপরে আছে দেখেন এটা ক্রমিক সমানুপাতিক হলে কি বলছে, এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয়, এই যে এই জিনিসটা মনে রাখবেন যে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি, এটা পরীক্ষায় আসে, অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেক কাজে লাগবে এটা। তো যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হয়, এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতিক হয়, তাহলে আমরা কি করতে পারবো, যে এই যে দেখেন এইটা আর শেষেরটা, এই দুইটার গুণফল, মানে অনুপাতের আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই দুইটাকে বলা হয় প্রান্তীয় রাশি। এটা কিন্তু অনেক সময় আসে প্রান্তীয় রাশি। অনুপাতের 4টা রাশি থাকলে শেষের দুইটাকে বলা হবে প্রান্তীয় রাশি, আর মাঝখানে যে দুইটা এটাকে বলা হয় মধ্য রাশি। এটাও কিন্তু আমাদের জানা থাকতে হবে, এই বিষয়গুলো জানা থাকতে হবে, কঠিন কোনো বিষয় না। শেষের দুইটা দেখেন, এই শেষের দুইটা এ আর ডি শেষে না, এই জন্য এই দুইটাকে বলা হয় প্রান্তীয় রাশি, আর মাঝখানের দুইটাকে বলা হয় কি মধ্য রাশি। এটা কাজে লাগবে, কখন কাজে লাগবে, যখন অঙ্ক করব তখন দেখবেন। এখানে কি আছে, এ বি সি ডি বলা হইতেছে এগুলা ক্রমিক সমানুপাতি। যদি ক্রমিক সমানুপাতি হয়, এই প্রথমটা আর শেষেরটার গুণফল দেখেন, প্রথমটা আর শেষেরটার গুণফল কত হবে, এটার এটার গুণফল কত, এ ডি, প্রথমটা আর শেষেরটার গুণফল, এই যে মাঝখানে যে দুইটা আছে না, এই দুইটার গুণফলের সমান হবে। এখন এই দুইটার গুণফল এডি, আবার এই দুইটার গুণফল কি বিসি। তার মানে আমরা বলতে পারবো যে 4টি রাশি যদি দেওয়া থাকে, এদেরকে যদি ক্রমিক সমানুপাতি বলা হয়, তাহলে আমরা বলতে পারবো শেষের দুইটার গুণফল, এই যে প্রান্তীয় রাশি দুইটার গুণফল আর মাঝখানের দুইটা গুণফল পরস্পর সমান। তার মানে আমরা বলতে পারবো এডি সমান বিসি, এডি সমান বিসি যদি ক্রমিক সমানুপাতি বলা থাকে। এটা কিন্তু থাকতে হবে, ক্রমিক সমানুপাতিক বা শুধু সমানুপাতিক যদি বলা থাকে আমরা এটা লিখতে পারবো এডি সমান বিসি। অঙ্ক করার সময় এগুলো আসবে। এরপর আমরা শিখবো যে এই যে এরপরে কি, এরপরে কি কোনো অঙ্ক আছে কিনা, সমস্যা করতেছে। আচ্ছা দেখেন যে
আমরা এটা পড়লাম, এরপর নাই। এরপরে যে অঙ্কটা আছে যে দেখেন মিশ্র অনুপাত বের করার আমি একটা টেকনিক দেখাবো আপনাকে। যে মিশ্র অনুপাত আমরা কিন্তু অনেকে বের করতে পারি না, এটা বের করার মতো সহজ আর কোনো কিছু নেই। মিশ্র অনুপাত যদি এখানে তিনটা আছে, দেখেন তিনটা অনুপাতের রাশি দেওয়া আছে, তো আমরা লিখবো প্রথমটা লেখেন 5:18। দেখেন এইটা কত 7:2, এখন কি 3:6। এই যেটা লেখার পর অনুপাত তিনটা দুইটা চারটা যাই থাকুক, এদের যদি মিশ্র অনুপাত বের করতে বলে, এটা কিন্তু 12তম বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, জাস্ট এইভাবে দাঁড় দিয়ে আপনি এই সাইডে এটি গুণ করে এইখানে নামাবেন, এটা তো পূর্ব রাশি, এই প্রত্যেকটা গুণ করে এইখানে নামাবেন, আর দ্বিতীয় রাশিগুলো গুণ করে এখানে নামাবেন। এইটাই ওই যে 5 7 35, 3 5 35 কত 105। আবার এইখানে দেখেন 18 2 36, 6 18 কত হয় 6 6 36 এর 6, হ্যাঁ কত হয় 36 না 318, 216। তার মানে এই সাইডের ডি মানে প্রথমগুলা গুণ করে এই সাইডে লিখবেন, আর অনুপাতের দ্বিতীয় রাশি প্রত্যেকটা গুণ করে এই সাইডে লিখবেন। এটি হচ্ছে মিশ্র অনুপাত। কিন্তু দেখা যাচ্ছে 105/216 আমাদের অপশনে এরকম কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না যে 105/216 কোনো জায়গায় আছে কিনা, নাই। তার মানে আমাদের দেখতে হবে এগুলা কাটাকাটি যায় কিনা। আমরা বলছিলাম কি অনুপাত মানে কি ভগ্নাংশ না, এই অনুপাত মানে কি ভগ্নাংশ আকারে লিখতে পারি। এখন দেখেন এটাকে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা, দুইটাকে 3 দ্বারা ভাগ যায়। দেখেন এটাকে যদি 3 দ্বারা কাটাকাটি করি কত হবে 3 35 105। আবার এটাকে যদি 3 দ্বারা কাটাকাটি করি দেখেন 3 7 21, 3 2 6। তার মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলছিলাম যে 35:72। এটা কিন্তু এটার উত্তর। যে মিশ্র অনুপাত বের করার যে টেকনিকটা, এটা কিন্তু আমরা এখন কিন্তু পারলাম যে 35:72। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে মিশ্র অনুপাত কোনগুলা। তো মিশ্র অনুপাত রিলেটেড যত অঙ্ক আছে আমাদের বইয়ে প্রত্যেকটা আপনি প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা অঙ্ক আপনি প্র্যাকটিস করবেন। মিশ্র অনুপাত বের করার টেকনিক কিন্তু এটা। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া যদি দুইটা দেওয়া থাকে, যদি দুইটা রাশি দেওয়া আছে, মনে করেন একটা রাশি দেওয়া, একটা অনুপাত দেওয়া আছে 2:3, আরেকটা অনুপাত দেওয়া আছে 5 কত দেবো 7। আমাদের বললো এই দুইটার মিশ্র অনুপাত কত, তাহলে আমরা কি লিখবো এই 2:3 এর নিচে এই 5:7 লিখবো, তারপরে গুণ করে দেবো। এটা কি 5 2 10, আর এটা কত 3 7 21। দেখেন এই দুইটার মানে এই দুইটার মিশ্র অনুপাত কোনটা, এটা কিন্তু হয়ে গেল মিশ্র অনুপাত। তার মানে আশা করি যে মিশ্র অনুপাত নিয়ে আর কারো কোনো টেকনিক থাকার কথা নয়। মানে আপনি কিন্তু পরীক্ষার হলে যদি এইটা চিন্তা করেন যে আমি এইভাবে করব, কিভাবে যে এইটার প্রথমটা এইটার প্রথমটা এটার প্রথমটা লিখবো, তারপরে গুণ করব, তারপর আবার পরের গুলার প্রথমটা আমরা খুঁজবো, এতটুকু টাইম নেই আপনার হাতে। আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে করবেন। পরের অঙ্ক দেখেন, এটা তো বলা আছে যে দ্বিবিভাজিত অনুপাত। দ্বিবিভাজিত অনুপাত বের করতে হলে আমাদের কিচ্ছু না, সহজ হিসাব। যার দ্বিবিভাজিত অনুপাত বের করতে বলবে ওই দুইটার উপর আপনি বর্গমূল চিহ্ন দিয়ে দিবেন। যার দ্বিবিভাজিত যে মানে এই দুইটার দ্বিবিভাজিত অনুপাত বের করতে বলছে না, এই দুইটার উপর আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। বর্গমূল চিহ্ন দিলে এটার বর্গমূল কত 25 কে বর্গমূল করলে কত পাওয়া যায় 5। আবার 81 কে বর্গমূল করলে কত পাওয়া যায় 9। তার মানে 5:9 কোথায় আছে 5:9, ঠিক আছে কিনা দেখেন অ্যান্সারটা। এটা বুঝছেন কিনা যে দ্বিবিভাজিত অনুপাত যখন আমাদের বের করতে বলবে কিচ্ছু না, দ্বিবিভাজিত অনুপাত উপরে জাস্ট বর্গমূল চিহ্ন দিয়ে দেব, তারপরে বর্গমূল করলে ওই সংখ্যাটাকে বর্গমূল করলে যে দুইটা সংখ্যা বের হয়ে যাবে ওইটাই হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। আজকের ক্লাসে অনেক কিছু শেখার আছে, আবার তো বললাম আজকের ক্লাসটা অনেক স্পেশাল হবে। যারা অনুপাত কিছুই বুঝতেন না তারাও যদি আজকের ক্লাসটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন। আর একটু শেয়ার করে দেন সবাই। দ্বিবিভাজিত অনুপাত এই যে এখন যদি আমি বলি আপনাকে, এখানে কিন্তু অনেকগুলো আমাদের বইয়ের মধ্যে দেখেন প্র্যাকটিস যেভাবে নেওয়া হয়েছে এগুলো কিন্তু বইয়ের মধ্যে যে আমাদের এটা আসছে দেখেন যে এত এর দ্বিবিভাজিত অনুপাত কত, এটা কিন্তু পরিবার পরিকল্পনায় আসছে। দেখেন এইটার দ্বিবিভাজিত অনুপাত কত হবে দেখি কে পারেন। 1 নম্বর প্র্যাকটিসের 1 নম্বর, হ্যাঁ অনেকেই তো করে ফেলছেন, এখন কারটা বলবো কার অ্যান্সার বলবো, যারটা বলবো সেই বলবেন যে আমি আরো উপরে করে ফেলছি। 0 থেকে শুরু। উনি বলছেন যে আচ্ছা 6 নং তো সবাই বলছেন। এখন দেখি যে এইটার কে, মেহেদি হাসান উনি বলছেন খ, মন্ডল বলছেন যে 1 এর খ, মেরি নয়ন বলছেন 1 এর খ, এমডি আসাদ বলছেন খ, আয়েশা সিদ্দিকা বলছেন যে খ। হ্যাঁ দেখেন এটা কত সহজ, আমরা কি বলছিলাম দেখেন কতটা সহজ। এগুলো কিন্তু পরীক্ষা আসে, এটার উপরে একটা রুট চিহ্ন দিয়ে দেবো, এটার উপরে একটা রুট চিহ্ন, এটাকে বর্গমূল করলে 4 কে বর্গমূল করলে 2, আর 16 কে বর্গমূল করলে কত 4। এই দুইটা কোথায় আছে দেখেন 2:4 এটা আছে না। এর পরীক্ষার হলে কিন্তু
এটা না থেকে কিন্তু অন্যটা থাকতে পারতো। এখানে যদি ভাগ করে দিত দেখেন 2:4, এটাকে কিন্তু আবার দেখেন 2:4, এটাকে যদি একটু কাটাকাটি করা যায় না, 2 দ্বারা কিন্তু 2টাকে ভাগ যায়। এটা যে কথা 1:2 কিন্তু একই কথা, অনেক সময় এটাও দিয়ে দিতে পারে পরীক্ষার হলে। পরেরটা দেখেন, বইয়ের মধ্যে যে পরিমাণ প্র্যাকটিস আছে, আপনারা যদি এই প্র্যাকটিস গুলা করেন, আমার মনে হয় যে মানে একদম আপনার মাথার মধ্যে ঢুকে যাবে প্রত্যেকটা ম্যাথ। এটা আছে এত এর দ্বিবিভাজিত অনুপাত কত? এই যে 2 কিন্তু প্রিন্স নাসির বলছেন যে 2 এর ক, নাদিম হায়দার বলছেন 2 এর ক, তার মানে আমি বলার আগে সে করে ফেলছে। তার মানে সহজ জিনিস আসে না, এটা কিন্তু পরীক্ষায় আসছে। দেখেন, ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2016তে, এগুলো প্রাইমারিতে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, সবাই কিন্তু অনেক ভালো উত্তর দিতেছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি না বোঝেন আমাকে একটু জানাবেন যে এই জিনিসটা আমি বুঝি নাই। এখানে দেখেন কি হবে, এটার উপর মানে দ্বিবিভাজিত, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে দ্বিবিভাজিত অনুপাত চাইলে এরকম রুট চিহ্ন দিয়ে দিন। এটাকে রুট করলে একটু আগে দেখলাম আমরা 2 আসে, আর 9কে বর্গমূল কত আসে? 3 আসে। 2:3 কোথায় আছে আপনি খুঁজে বের করেন। তার মানে এটাই কিন্তু উত্তর। পরীক্ষার হলে কিন্তু আপনার টেনশনের কোনো কিছু নেই। আবার বলতেছি, প্রাইমারিতে 20টা ম্যাথ আসে। দেখেন 20টা ম্যাথ আসবে, 20টা ম্যাথের মধ্যে 17 থেকে 18টা ম্যাথই থাকে সহজ, 2টা থেকে 3টা ম্যাথ থাকে আপনাকে টাইম কনজিউমিং করার জন্য, মানে সময় নষ্ট করার জন্য। কারণ আপনারা জানেন প্রাইমারি পরীক্ষায় মানে প্রতিটা সেকেন্ড টাইম খুবই ইম্পর্টেন্ট। কারণ হইতেছে 80টা প্রশ্ন, টোটাল সময় কয় মিনিট থাকে? টোটাল সময় থাকে 60 মিনিট, হিসাব করতে হবে এটা। এখানে 20টা ম্যাথ থাকে আর আদার প্রশ্ন থাকে 60টা, কিন্তু সময় টোটাল সময় কিন্তু আপনার 60 মিনিট। এই যে এখানে যদি আপনি ম্যাথ করতে গিয়ে যদি সময় শেষ করে ফেলেন, কেউ যদি আগে ম্যাথ দেওয়া শুরু করে, অনেকে কি হবে, 20টা ম্যাথ যদি নর্মাল নিয়মে করতে যায় 40 মিনিট চলে যাবে, বাকি 20 মিনিটে 60টা প্রশ্ন দাগাতে পারবে না। সর্বোচ্চ হলে ম্যাথের জন্য আপনাকে 20 মিনিট রাখতে হবে, আর বাকি এই 60টা প্রশ্নের জন্য আপনাকে 40 মিনিট রাখতে হবে। এখন দেখেন, একটা ম্যাথ 1 মিনিট, তার মানে কি প্রতিটা ম্যাথ করতে কি 1 মিনিট লাগবে না? মনে করেন এই ম্যাথটা আসছে, এটাতে আপনি প্রশ্ন দেখে বলে দিবেন, 10 সেকেন্ড উত্তর করতে পারবেন। বাট কিছু কিছু ম্যাথ থাকবে ওগুলাতে আবার সময় বেশি লাগবে। কিন্তু যে অঙ্কটা আপনার মনে হবে যে না এটা করতে আমার সময় লাগবে, বা কোশ্চেনটা একটু বড় টাইপের, ওগুলা সবার শেষে করার চেষ্টা করবেন। যে আপনি প্রথমে করার চেষ্টা করবেন কোনগুলো, যেগুলো প্রশ্ন দেখে উত্তর দিতে পারবেন। মোটামুটি আমি ওভার কনফিডেন্স, এটা আমি 30 সেকেন্ডে 35 সেকেন্ডে এটা আমি সমাধান করে যেতে পারবো। কিন্তু একটা অঙ্ক করতে গিয়ে যদি মিলাতে না পারেন, তখন কিন্তু মাথা শেষ, তখন কিন্তু আর কোন যে অঙ্কই ধরবেন একটাও মিলাতে পারবেন না। এরপরে দেখবো এই যে লঘু অনুপাত, গুরু অনুপাত, এই দুইটা একটু দেখবো। লঘু অনুপাত হচ্ছে, একটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে অনুপাতে আমরা জানি 2টা রাশি থাকে, একটা হইতেছে কি পূর্ব রাশি, আর একটাকে উত্তর রাশি। কোনটা? এখানে সাপোজ মনে করুন এটাই হচ্ছে পূর্ব রাশি, প্রথমটাকে বলা হয় পূর্ব, হ্যাঁ পূর্ব রাশি, আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি। এটা মনে রাখতে আমাদের জন্য সুবিধা যে প্রথমটা পূর্ব রাশি, দ্বিতীয়টা উত্তর রাশি। সেম ভাবে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। এখন লঘু অনুপাতের ক্ষেত্রে দেখেন, লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে, এই পূর্ব রাশিটা মানে প্রথমটা যদি দ্বিতীয়টার চেয়ে ছোট হয়ে যায়, এখানে দেখেন এই যে প্রথমটা কি দ্বিতীয়টার চেয়ে বড় না, এইটা মানে পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু এখানে দেখলাম যে উল্টা, যে এটা মানে উত্তর রাশি এটার চেয়ে পূর্ব রাশি ছোট, তাহলে এটা তো লঘু অনুপাত হবে না। এটা দেখেন এই দুইটা, এটা কি পূর্ব রাশি উত্তর রাশি থেকে কি হচ্ছে, এই যে এটা উত্তর রাশি না, উত্তর রাশি হচ্ছে পূর্ব রাশি থেকে ছোট। এভাবে মনে রাখতে পারলে সোজা হিসাব করেন যে প্রথমটা যদি দ্বিতীয়টার চেয়ে ছোট হয়, প্রথমটা যদি দ্বিতীয়টার চেয়ে ছোট হয় এটাকে বলা হয় লঘু, আর প্রথমটা যদি দ্বিতীয়টার চেয়ে বড় হয় এটাকে বলা হয় গুরু অনুপাত। এখন আসি আমরা যে আমাদের এই দিয়ে যে প্রথমটা দ্বিতীয়টার চেয়ে ছোট হতে হবে, একমাত্র অপশন দেখেন এখানে প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড়, এখানে প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড়, কিন্তু এইখানে গিয়ে দেখেন প্রথমটা দ্বিতীয়টার চেয়ে ছোট, এখানে প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়। এই জন্য এটা হচ্ছে লঘু অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় লঘু অনুপাত। আর যে প্রত্যেকগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি গুরু অনুপাত, এইটা এইটা এইটা। কারণ প্রথমটা যদি বড় হয়, সহজ হিসাব, প্রথমটা যদি বড় হয় গুরু অনুপাত, প্রথমটা ছোট হলে লঘু অনুপাত। এখন যদি আমি আপনাকে বলি, এখন যদি আমি আপনাকে একটু দিই যে কত দিব, ওকে 9:11 দিলাম, একটা আরেকটা দিলাম 11:9। দেখেন এখানে কোনটা লঘু অনুপাত আর কোনটা গুরু অনুপাত আমাকে বলবেন। এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, বলেন কোনটা লঘু অনুপাত আর কোনটা গুরু অনুপাত, এটা একটু বলবেন।
কোনটা লঘু অনুপাত, 1 নম্বর দিলাম একটা, আর 2 নম্বর সেম জিনিসটা। এখানে কোনটা লঘু অনুপাত কোনটা গুণ অনুপাত একটু বলবেন সবাই। আর যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই তো শেয়ার করবেন, অবশ্যই সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আর এটা দেখেন, হ্যাঁ শামিমারা বলছেন যে 9:11, এটাকে বলছেন লঘু, 1 লঘু 2 গুরু। তাহমিনা সুলতানা বলছেন, জাকারিয়া হুসাইন বলছেন খুলনার কে কে আছেন, খুলনার লোক আপনি কি করবেন? প্রথমটা লঘু। শাহিনুর ইসলাম বলছেন প্রথমটা লঘু দ্বিতীয়টা গুরু। আব্দুল আলী বলছেন যে স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার ক্লাসের একজন নতুন শিক্ষার্থী, আমি গণিত বেশি বুঝি না, আমি আপনার ক্লাসটি প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ ইনশাল্লাহ পড়তে থাকেন। হ্যাঁ 1 নম্বর গুরু 2 নম্বর লঘু, এটা কিন্তু সবারই হয়েছে। দেখেন প্রথমটা যদি বড় থাকে, দেখেন প্রথমটা কি, এখানে কি প্রথমটা ছোট না দ্বিতীয়টা ছোট? প্রথমটা যেহেতু ছোট হয়ে গেছে, প্রথমটা দ্বিতীয়টার চেয়ে ছোট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে লঘু অনুপাত। আবার এখানে দেখেন প্রথমটা 2 নম্বরের চেয়ে বড় হয়ে গেছে, মানে প্রথমটা বড় হলেই দ্বিতীয়টার চেয়ে প্রথমটা বড় হলেই এটা হবে গুরু অনুপাত। তো ব্যাপারটা এখন কিন্তু ক্লিয়ার হওয়ার কথা, এই জন্যই কিন্তু আমি ক্লিয়ার হওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা আমি করালাম আপনাকে সবাইকে। এরপরে যেটা আছে দেখেন 2:3 ব্যস্তানুপাত, পৃথিবীর মানে সবচেয়ে সহজ অঙ্ক এগুলা। ব্যস্তানুপাত জাস্ট উল্টে যাবে, এই 2 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 2, এটার ব্যস্তানুপাত বের করতে বলছে। সহজ হিসাব, এই 3টা চলে আসবে 2 এর নিচে এইখানে, আবার 2টা চলে যাবে কার নিচে, এখানে 3 এর নিচে। তার মানে কত হচ্ছে 2:3। তার মানে 3:2 এর ব্যস্ত অনুপাত আমরা যদি বের করতে চাই 3:2 উল্টে যাবে, জাস্ট পরস্পর উল্টে যাবে, সহজ হিসাব। এরপরে দেখেন এখন যে ম্যাথগুলো আছে এইগুলা বুঝতে হবে, আগের যে ম্যাথগুলো এগুলা কিছু না, এগুলা সবাই পারে, আমি না করালেও আপনারা এগুলা পারতেন, কিন্তু এখন যেগুলো আসবে এগুলো আমরা বুঝতে হবে। হ্যাঁ এখানে বলছে এত চতুর্থ সমানুপাতিক কত, চতুর্থ সমানুপাতিক আমরা অনুপাতে 4টা রাশি যদি থাকে তাহলে তাদেরকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি বলা হয়। বলছে চতুর্থ সমানুপাতিক আমরা 2টা সিস্টেম বের করতে পারি। আমি একটা সিস্টেম দেখাবো, আপনি প্রশ্ন দেখে উত্তর বলে দিবেন, অঙ্ক না করে প্রশ্নের দিকে তাকাবেন, চতুর্থ সমানুপাতিক কোনটা অপশন থেকে বলে দিবেন। আরেকটা হচ্ছে এজ ইউজুয়াল নিয়ম। এজ ইউজুয়াল নিয়মটা যদি আমি প্রথমে দেখাই, এই যে চতুর্থ সমানুপাতিক বের করতে হলে আমাদের সূত্রটা হচ্ছে প্রথম রাশি দেখেন ইন্টু এই যে চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এখন আপনি যে মানে আপনার যেটা ভালো লাগে দেখেন, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, এটা হচ্ছে নরমাল সূত্র। এখন এখান থেকে দেখেন প্রথম রাশি আমাদের কত, এটা একটা রাশি, হ্যাঁ 3 দেওয়া আছে, ইন্টু চতুর্থ রাশি আমাদের কিন্তু জানি না, এটা আমরা ধরে নিলাম এক্স, বা চতুর্থ রাশি যাই লেখেন এটা আমাকে বের করতে হবে। তারপরে দেখেন এটা হচ্ছে তৃতীয় কত, এটা দ্বিতীয় রাশি না, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, 4 নম্বরটা আমাদের বের করতে বলছে, এটা আমরা এক্স ধরে নিয়েছি, বা 4 নম্বরটা। তো দ্বিতীয় কোনটা নাই, আর তৃতীয় কোনটা দেখেন এটা 1 2 3 4, তো এইভাবে আপনি লিখবেন। এরপরে দেখেন 3 ইন্টু এক্স সমান 9 ইন্টু 4, পরের লাইনটা কি হবে, এক্স ইকুয়াল 9 ইন্টু 4, নিচে হচ্ছে 3, 3 তিরিকা 9, এরপরের লাইন কথা লিখবেন এক্স ইকুয়াল 12। তার মানে এটার চতুর্থ সমানুপাতিক হবে 12। কিন্তু পরীক্ষার হলে কি আমরা এত কিছু লিখবো, দরকার আছে এত কিছু লেখার? এত কিছু লিখতে হলে তো আপনার সময় চলে যাবে। আপনি তো মানে প্রাইমারি প্রশ্নের মধ্যে কিন্তু আপনার কিন্তু অঙ্ক করার জন্য কিন্তু অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া অঙ্ক করার জন্য কি আলাদাভাবে কোনো পেজ নিতে পারবো, বা পেজ দিবে না, কোনো পেজ নেওয়া যাবে না, দেওয়া যাবে না, আপনি নর্মালি প্রশ্নের মধ্যে আপ করতে পারবেন না, প্রশ্নের মধ্যে ছোট ছোট যে জায়গাগুলো থাকে সেখানে। তো এইভাবে তো আপনার করার দরকার নাই, এগুলা জাস্ট একটু মনে রাখেন। এই ধরনের অঙ্ক আসলে যে চতুর্থ সমানুপাতিক কোনটি, এটা যদি চায় কোনো সমস্যা নেই। এই যে দ্বিতীয় দুইটা মানে এখানে 3টা সংখ্যা থাকবে, দ্বিতীয় 2টা গুণ করবেন, দেখেন দ্বিতীয় 2টা গুণ প্রথমটা দ্বারা ভাগ। চতুর্থ সমানুপাতিক যদি চায় দ্বিতীয় 2টা গুণ মানে শেষের 2টা গুণ, দ্বিতীয় 2টা না সরি, শেষের 2টা গুণ প্রথমটা দ্বারা ভাগ, এটা কিন্তু চতুর্থ সমানুপাতিক বের হয়ে যায়। দেখেন 3 তিরিকা 9, 3 4 12 বের হয়ে গেল যে এর চতুর্থ সমানুপাতিক কোনটি, মানে শেষের 2টা গুণ প্রথমটা দ্বারা ভাগ, ঠিক আছে? দেখেন এটা আপনি এটা করবেন পরীক্ষার হলে।
এখন দেখেন যে এত কিছু প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নাই, যে শেষের দুইটা গুণ মানে 9 4 গুণ প্রথমটা দ্বারা ভাগ, শেষের দুইটা গুণ প্রথমটা দ্বারা ভাগ। তার মানে কিন্তু মুখে মুখে আমরা করতে পারবো কিভাবে, এই দুইটা গুণ করলে হয়ে যায় কত, 4 নং 36, 36কে প্রথমটা দ্বারা ভাগ করে দেন 3 দ্বারা, তাহলে কত হয়ে যায়, 12 হয়ে যায়। আপনার পরীক্ষার হলে কিন্তু লেখাও লাগবে না এই অঙ্ক করতে, বুঝছেন? এগুলা অনেকে ওই যে ওইভাবে করে, এভাবে মনে রাখার। এই যে এখন আপনি অনেকে বলেন যে মনে থাকে না, মনে থাকার জন্য কিন্তু এই যে দেখেন প্র্যাকটিস, দুই একটা না অনেকগুলো প্র্যাকটিস রাখছি। এত এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো, তো চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে আমাদের কি করতে হয়, শেষের দুইটা গুণ মানে এই দুইটা আমাকে গুণ করতে হবে। এইটা মানে কত দেখেন তো, এই 4 সমস্ত 2 এর 1, এটাকে যদি ভেঙে লেখেন 4 দ্বিগুণা 8, দেখেন এটাকে এটা দ্বারা গুণ করতে হয়, উপরে একটা যোগ করতে হয়, 4 দ্বিগুণা 8 আর 9/2। তার মানে এইটা যে কথা, এই যে 9/2 কিন্তু একই কথা। তার মানে প্রথম মানে শেষের দুইটা গুণ, এই দুইটা গুণ করতে হবে। তার মানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে 9/2 ইন্টু কত এটা, হ্যাঁ শেষের দুইটা গুণ আর প্রথমটা দ্বারা ভাগ, ওকে ভাগ করে দিলাম। দেখেন এইটা উপরে এটা নিচে কাটা, তার মানে এটা হয়ে গেল না। এখন এটাকে ভাগ করে দেন, দেখেন 9 কে 4 দ্বিগুণে 8 থাকে 1, তাহলে কি হচ্ছে, এটা অ্যান্সার 2 সমস্ত 4 এর 1। দেখেন কোনটা অ্যান্সার, এটা দেখেন, কেউ যদি না বুঝেন অবশ্যই বলবেন। এগুলো আমরা ওইটা লিখবো না, প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, এগুলো আমরা লিখবো না। কামরুল বলছেন স্যার আপনার জব ম্যাথ বই থেকে এখন অনেক ম্যাথ পারি, ইনশাল্লাহ পারবেন। দেখেন পরের অঙ্কটা যদি না বুঝেন, দেখেন এখানে না বোঝা তো কিচ্ছু নাই রে ভাই, এত সহজভাবে বোঝাচ্ছি, তারপরেও যদি বলেন যে আমি তো এগুলা এখন এই যে এটা করতে তো আমার তো লাগবে না, এটাকে এটা দ্বারা গুণ করেন, এটাকে এটা দ্বারা গুণ, এটা ভাগ, তার মানে কত 45 এবং 200 হবে, এটার অ্যান্সার হবে 200। আমি কিভাবে বললাম দেখেন তো, এই যে এই দুইটা গুণ মানে শেষের দুইটা গুণ প্রথমটা দ্বারা ভাগ, এই 40 ইন্টু 50, প্রথম কোণটা 10, এটা দ্বারা ভাগ দেয়, শেষ একটা শূন্য শূন্য কাটা, এই যে 45 কত 200, অ্যান্সার শেষ। এগুলো কঠিন কিছু বলেন, এগুলো কিন্তু পরীক্ষা আসে। পরেরটা দেখি আপনারা অ্যান্সার করেন, কয় নম্বরটা, 2 নম্বরটা আপনারা অ্যান্সার করবেন। 2 নম্বরটা দেখি কে কে পারেন। হ্যাঁ এই যে নীল ইসলাম নীল বলছেন যে শেষের দুইটা গুণ প্রথমটা দ্বারা ভাগ, সহজ হিসাব, কয়েকটা প্র্যাকটিস করবেন। জব ম্যাথ বইয়ের মধ্যে কেন এত প্র্যাকটিস দেওয়া হয়েছে, প্রত্যেকটা ম্যাথ করার পর 2 3টা করে ম্যাথ কিন্তু প্র্যাকটিস দেওয়া হয়েছে। ম্যাথের নিয়ম কিন্তু খুব বেশি না, আপনি নিয়ম দেখেন একটা নিয়ম মনে করে কতগুলো অঙ্ক আমরা সলভ করতে পারতেছি। আলমগীর হোসেন বলছে যে আপনার বইটা শেরপুর পাওয়া যাবে কিনা, শেরপুর এমদাদিয়া লাইব্রেরিতে পাবেন। এখানে কিন্তু উম্মে হাফসা বলছেন যে এ নম্বর, তার আগে আবার শেখ কি হাসনাত বলছেন যে 24, উনি মনে সবার আগে অ্যান্সার দিচ্ছেন শেখ হাসনাত। এরপরে মেহেদি বলছেন ক নম্বর। স্যার ম্যাথ সবগুলি পারি আবার বলে যাই, কেন বলে যাবেন, আমি তো বলে যাই না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন কি এই দুইটা মানে শেষের দুইটা গুণ 12 ইন্টু 16 ভাগ কত প্রথমটা, দেখেন তো 8 দ্বিগুণে 16, তাহলে কত 12 দ্বিগুণে 24, অ্যান্সার চলে আসলো। এগুলোই তো পরীক্ষার হলে আসতেছে, পরেরটা আর করবো না আমরা। হ্যাঁ এটা তো আগেরটার মতোই। এখন আমরা চলে যাব পরের কি নিয়ম আছে দেখেন, এই যে সবচেয়ে মজার অঙ্ক, এইখান থেকে প্রাইমারিতে প্রশ্ন আসে। এতক্ষণে কিন্তু আমরা প্রাইমারির মানে নিয়মগুলোতে চলে এসেছি। দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসছে যে দুইটি রাশির অনুপাত এত হলে উত্তর রাশি এত হলে পূর্ব রাশি কত। ওই যে আমরা উত্তর রাশি আর পূর্ব রাশি কিন্তু শিখে আসছিলাম, মনে আছে উত্তর রাশি পূর্ব রাশি কেন শিখছিলাম, এখানে কিন্তু এটা কাজে লাগবে। এই ধরনের অঙ্ক আসলে আমাদের কোনো সমস্যা নেই, সব একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন হয়েছেন একটু শেয়ার করে দেবেন। এখানে আমাদের 2টা অনুপাত দেওয়া আছে, ওকে আমরা জাস্ট অনুপাত 2টা লিখবো। এই ধরনের অঙ্ক আসলে দেখেন অনুপাত 2টা লিখলাম। এটা কি আমরা কি বলছিলাম, প্রথমটা পূর্ব, এটা কি উত্তর রাশি, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। এখানে কোন রাশির মান দেওয়া আছে, উত্তর রাশি, তাহলে উত্তর রাশি কোনটা, এখানে এটা উত্তর রাশি না, এইটার নিচে লিখতে হবে যার মান এখানে পূর্ব রাশি দেওয়া থাকলে পূর্ব রাশিটার নিচে লিখতে হবে, এইটা পূর্ব রাশি এটা উত্তর রাশি। তো যেহেতু আমাদের উত্তর রাশির মান দেওয়া আছে 99, মানে এইটা দেওয়া আছে 99, আমাদের বলতেছে এইটার মানটা কত। দেখেন আমরা কিভাবে করি, তো এইটাকে দেখেন তো 11কে কত দ্বারা গুণ করে 99 হয়ে গেল, কারণ আগের মান দেওয়া ছিল 11, 11 হয়ে গেছে 99, কয় দ্বারা গুণ করে 9 দ্বারা, 11কে 9 দ্বারা গুণ করে কিন্তু 99 হয়ে গেছে। সেম ভাবে আমরা জানি যে অনুপাতের কি, এইটাকে আপনি 9 দ্বারা গুণ করলেন, তাহলে এইটাকেও 9 দ্বারা গুণ করতে হবে। অনুপাতের ওই যে আমরা প্রথমেই বলছিলাম না যে দুইটা রাশিকে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তো এটাকে 9 দ্বারা গুণ করার ফলে যেহেতু 99 হয়ে গেছে, এটাকেও 9 দ্বারা গুণ করার ফলে যা হবে এটাই উত্তর। দেখেন 5 নং
কত 5 নং 45, সরি। তো দেখেন এটা যদি কেউ না বুঝেন বলেন, এখানে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, প্রথম অনুপাতে দেওয়া আছে, কিন্তু উত্তর রাশির মান দেওয়া আছে 99, মানে উত্তর রাশিটা কি 11 থেকে 99 হয়ে গেছে। 11 থেকে 99 কিভাবে হলো? 9 দ্বারা গুণ করার ফলে। তাহলে উত্তর রাশিকে যদি 9 দ্বারা গুণ করি, আমাদের পূর্ব রাশিকেও 9 দ্বারা গুণ করতে হবে। এটাকে 9 দ্বারা গুণ করলে 45 অ্যান্সার। দেখেন, গাইবান্ধা পাবেন আধুনিক লাইব্রেরি, মিরসরাই লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন ভাইয়া। দেখেন, এটা যদি ক্লিয়ার না থাকে আমি আরেকবার বলবো। 13 নম্বর, এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হবে। হ্যাঁ, নিউ মার্কেটে পাবেন, আলম বুকস, মাইশা লাইব্রেরিতে পাবেন। এইটা দেখেন যে কারো কোনো সমস্যা আছে কিনা এই ধরনের অঙ্ক আসলে। মানে আমি বলছিলাম না যে অনুপাতের অঙ্ক আসলে খুবই মজার, পরীক্ষার হলে আপনার চিন্তা করতে হবে না। এটা কি পূর্ব রাশি, এটা উত্তর রাশি, এটা উত্তর রাশি। উত্তর রাশি কি 11 থেকে হয়ে গেছে কত 99, তার মানে কত দ্বারা গুণ করলে 99 হয়ে গেছে। এটাকে দেখেন, এই উত্তর রাশিটাকে দেখেন, এই 9 দ্বারা গুণ করার ফলে 99 হয়ে গেছে, তাহলে এটাকে 9 দ্বারা গুণ করে দেন, তাহলে কত হবে 5 নং 45। এই সোজা হিসাব, সহজ। নোয়াখালী পাবেন মাইজদিতে প্রমিজ লাইব্রেরি। জব ম্যাথের দাম 290 টাকা, আহামরি খুব বেশি দাম না, চাইলে নিয়ে নিতে পারেন। এটা করলাম, হ্যাঁ। তারপরটা দেখেন, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো হলো, এই অন্যগুলা হবে কিনা একটু আমরা দেখি। দুইটি সংখ্যার অনুপাত এত, পূর্ব পদ এত হলো, উত্তর পদ কত? দেখেন তো, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এইটা। এখন কোনটা দেওয়া আছে দেখেন তো, পূর্ব পদ, তার মানে পূর্ব পদের নিচে আমাদের লিখতে হবে এটা। এটা যেহেতু পূর্ব পদ, এটা পূর্ব পদ, এটা উত্তর পদ। কোন পদের মান দেওয়া আছে? পূর্ব পদের মান দেওয়া আছে 36। আমাদের বলতেছে এই উত্তর পদের মান কত। একটু আগে কিন্তু উত্তর পদটা আমাদের দেওয়া ছিল। তাহলে দেখেন এটাকে কত দ্বারা গুণ করে 36 হয়েছে? 9টা 36 হলো কিভাবে? 4 দ্বারা গুণ করে। যেহেতু আপনি প্রথম পূর্ব রাশিটাকে 4 দ্বারা গুণ করছেন, তাহলে এটাকেও 4 দ্বারা গুণ করে দেন। এই 15কে 4 দ্বারা গুণ করলে কত? 60। এটার উত্তর কিন্তু 60। দেখেন, এটা বলেন। গাজীপুর পাবেন আপনি চৌরাস্তায় শাহিন বই বুতান আছে, আপনাদের ডুয়েট গেটের সামনে আছে ঢাকা বুকস, বাওয়াল কলেজের সামনে আছে ইউনিভার্সিটি লাইব্রেরি। সিরাজগঞ্জ পাবেন মনির লাইব্রেরিতে, আপনার সিরাজগঞ্জ হচ্ছে মনির লাইব্রেরিতে পাবেন, চাঁদপুর মাস্টার লাইব্রেরি। আর ফার্মগেট পাবেন ইউসিসি কোচিং এর নিচে ইউসিসি লাইব্রেরিতে পাবেন। শেরপুর আছে এমদাদিয়া লাইব্রেরি। আচ্ছা ভাই, আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন। জব ম্যাথ, এই যে জাস্ট এটা দেখে যান, এই নামটা দেখে যান। শুধু আমাদের জব ম্যাথ না, জব ইংলিশও আছে সেম ভাবে একটা বই, ডাইজেস্টও আছে। 3টা বই মিলে এক সেট, পারলে 3টা বই নেন, অথবা একটা বই আপনি নিতে পারবেন। কুমিল্লা পাবেন রফিক গ্রন্থাগার। চট্টগ্রামে চকবাজার আন্দরকিল্লা যে কোনো লাইব্রেরিতে পাবেন। আর বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে। বরিশাল পাবেন কলেজ লাইব্রেরিতে। ভাই লাইব্রেরির নাম না বলি, হ্যাঁ, সময় নষ্ট না করি আমরা। এটা বুঝছেন কিনা, এটা ক্লিয়ার কিনা দেখেন। উত্তর আসি আর পূর্ব আসি যেটাই দেওয়া থাকুক, মানিকগঞ্জ যে কোনো লাইব্রেরিতে পাবেন ভাইয়া। আপনার জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে আপনি খোঁজ নিলেই পাবেন, অনেক পপুলার বইটা, হ্যাঁ। এখন দেখেন, এটা কিন্তু আমাদের হয়ে গেল এই অঙ্ক। এরপরে দেখেন একটা অঙ্ক কতভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখেন, আমাদের বলা হইতেছে যে এত হলে এক্স এর মান কত। এটা আছে প্রাইমারিতে, বললাম না প্রাইমারিতে এখান থেকে আসে। এটা কি ব্যাপারটা কি হয়েছে একটু দেখেন তো। এটা পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। আবার এটা কি পূর্ব রাশি, এটা উত্তর রাশি না? দেখেন তো, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। আবার এইখানে কি বলতেছে, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, এটা পূর্ব রাশি। তাহলে এটা পূর্ব রাশি হলে এইভাবে লেখেন 12। আর এটা এক্স এর মানটা আমাদের এখানে বের করতে বলছে যে এক্স এর মানটা কত হবে। ওকে, আমরা দেখতেছি। দেখেন তো, এই পূর্ব রাশি কত? 4 থেকে পূর্ব রাশি হয়ে গেছে 12। তাহলে এটাকে কত দ্বারা গুণ করে 12 হয়ে গেছে? 4 থেকে 12 যেহেতু হয়ে গেছে, এটাকে 3 দ্বারা গুণ করে দেখেন। 4কে 3 দ্বারা গুণ করার ফল 12 হয়ে গেছে। তাহলে এই সাইডেও আপনি 3 দ্বারা গুণ করে দেন। 5কে 3 দ্বারা গুণ করলে 15। এক্স এর পরিবর্তে আমাদের কত হবে এখানে? দেখেন তো, এক্স এর পরিবর্তে হবে 15। বুঝছেন কিনা? দেখেন, এখানে কিন্তু চতুর্থ সমানুপাতি বলে নাই, কিন্তু এখানে চতুর্থ সমানুপাতি কিন্তু বের, এই 4 নম্বর রাশিটা কিন্তু বের করতে বলছে। এটা উত্তর রাশি বের করতে বলছে না, মানে এই অনুপাতটা এই অনুপাত হয়ে গেছে। দেখেন, আগের অঙ্ক আর এটা কিন্তু সেম নিয়ম। এই একটা অনুপাত দেওয়া আছে 4:5, এইটা সমান, কিন্তু এটা বলছে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। তাহলে এটা পূর্ব, এটা উত্তর। তাহলে পূর্ব রাশির নিচে পূর্ব রাশি লিখলাম, উত্তর রাশির নিচে উত্তর রাশি লিখলাম।
ওকে, এটাকে দেখেন কত দ্বারা গুণ করার ফলে এটা হলো 3 দ্বারা, তাহলে এইটাকে 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 × 5 = 15, এক্স এর পরিবর্তে হবে কত, এই যে 15। এটাই উত্তর, সহজ। কেউ যদি না বুঝেন অবশ্যই অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টে একটু জানাবেন যে ভাই আমি বুঝি নাই। এই যে এখন আপনাদের দেখেন এখান থেকে আমি বলছিলাম প্রাইমারিতে ম্যাথ আসে, এটাও কিন্তু প্রাইমারিতে আসছে। দেখেন 2013-তে দুইটি রাশির অনুপাত এত হলে পূর্ব রাশি এত, উত্তর রাশি কত, দ্রুত অ্যান্সার দিবেন। 1 নম্বরটা দ্রুত অ্যান্সার দিবেন, দেখি কে কে পারেন। সবার আগে যে কমেন্ট করবেন তারটাই আমি পড়বো। ফুল সেট মানে প্রতিটা বই 280 290 এরকম, আমাদের বইয়ের দাম কিন্তু খুব বেশি না। মানে 3টা বই যদি আপনি পড়েন 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির জন্য ফুল প্রিপারেশন হয়ে যাবে। প্রাইমারি তো হবে, আপনারা জানেন যে গত প্রাইমারিতে আমাদের এই 3টা বই পড়ে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে। আশরাফুল আলম বলছেন যে খ নম্বর, বেলায়েত হোসেন বলছেন 1/28, খ নম্বর বলছেন। সঞ্জয় বলছেন যে খ নম্বর। সজন রয়, রাবে ইসলাম বলছেন যে খ নম্বর। হ্যাঁ খ নম্বর হয়। কেন খ নম্বর হয় একটু খেয়াল করবেন, দেখেন প্র্যাকটিস গুলো কেন করা দরকার, বই থেকে প্র্যাকটিস গুলো করে নেবেন নিজেরা। এখানে একটা অনুপাত দেওয়া আছে 4:7, এটা কি, এটা পূর্ব রাশি, তাহলে পূর্ব রাশি কোনটা, এটা পূর্ব রাশির নিচে পূর্ব রাশি লেখেন। দেখেন এটা কত দ্বারা গুণ করলে 16 হলো, 4 দ্বারা গুণ করার ফলে 16 হয়েছে, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করেন, 4 × 7 = 28, হয়ে গেছে, ক্লিয়ার। মানে আমার মনে হয় যে ম্যাথের চেয়ে সহজ সাবজেক্ট আর নাই। ম্যাথে আপনি কিন্তু এই নিয়মগুলোর বাইরে কিন্তু আসবে না, এই নিয়মগুলো থেকে আসবে। তো এইগুলা মানে ভালো না ব্যাপারটা, যে আপনি নিয়মগুলোর মধ্যে পাচ্ছেন আর ম্যাথে আপনি অ্যান্সার করে আসতেছেন। আপনি মানে হলে বসেই বলতে পারবেন যে ম্যাথ আমি 18টা দিছি, আমি 18ই পাবো। এই বিষয়টা কিন্তু অন্যান্য সাবজেক্ট কিন্তু এইভাবে আপনি বলতে পারবেন না। এইখানে দেখেন আপনি সাধারণ জ্ঞান মানে সাধারণ জ্ঞান আপনি আজকে শিখতেছেন, কালকে এটার ইনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে নতুন করে আবার পড়া লাগতেছে। কিন্তু ম্যাথের নিয়ম একবার যদি শিখেন, এই নিয়ম দিয়ে হাজার হাজার ম্যাথ আপনি করতে পারবেন। এটাও প্রাইমারিতে আসছে, দেখেন এটা কি বলছে, দুইটি রাশির অনুপাত এত, উত্তর রাশি এত হলে পূর্ব রাশি কত, আমি করি, সময় দিতে পারবো না এত। দেখেন 13, তো এটা কার মান দেওয়া আছে, উত্তর রাশি, উত্তর রাশি কোনটা, এটা, এটার নিচে তাহলে 91, তাহলে দেখেন 7 13 91, তাহলে এটাকে 7 দ্বারা গুণ করলে কত হবে, 6 7 42 উত্তর। এগুলো কিন্তু মুখে মুখে আপনি করতে পারবেন। পরে লাস্ট একটা আছে, এটাও কিন্তু প্রাইমারিতে আসছে 2010-এ, দেখেন আরো আছে, ও মাই গড অনেকগুলাতে আছে। এটা দেখেন এটা কিন্তু 2010 আছে, দুইটি রাশির অনুপাতে আছে, পূর্ব রাশি এত হলে উত্তর রাশি কত, মুখে মুখে করা যায় না, মুখে মুখেও কিন্তু করা যায়। দেখেন তো এটা উত্তর রাশি, এটা পূর্ব রাশি, এটা বলছে পূর্ব রাশি, তাহলে এটাকে কত দ্বারা গুণ করে 40 হয়েছে, দেখেন তো এটা পূর্ব রাশি, এটা বলা, এটা আমাদের পূর্ব রাশি না, এটা পূর্ব রাশি, এটাকে 5 দ্বারা গুণ করে 40 হয়েছে, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করলে কত হবে, দেখেন এই 15কে কয় দ্বারা, 5 দ্বারা গুণ করলে যা হবে এটাই, 5 15 কত, এই যে 75, এই যে অ্যান্সার। আপনি না লিখলেও মুখে মুখেও কিন্তু করতে পারবেন। এরপরে এরপরে টার আমরা করব না, হ্যাঁ এটা সবাই পারবেন আশা করি, বাসায় করবেন বই দেখে। আমরা চলে গেলাম পরের অঙ্কে। পরে যে কি নিয়ম আছে আল্লাহ জানে। এই যে এই অঙ্কটা আমরা প্রথমে করেছি, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলা হয়, একটা সমানুপাত যদি দেওয়া থাকে এরকম এ অনুপাত বি, এটা সমানুপাত, এই যে মাঝখানে দুইটা যদি অনুপাত চিহ্ন থাকে এটাকে বলা হয় সমানুপাত। হ্যাঁ, এ অনুপাত বি, আরেকটা দেওয়া আছে বি অনুপাত সি। দেখেন একটা অনুপাত এ অনুপাত বি, আর মাঝখানে সমানুপাত চিহ্ন, এই সমানুপাত চিহ্ন এটা মানে কি, এটা সমান সমানের কাজ করে, এটা দেওয়া যায় কথা, এটার পরিবর্তে সমান সমান দেওয়া একই কথা, মানে এটাকে সমানুপাত চিহ্ন বলা হয়। তো আমাদের বলা হইতেছে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে, দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় কোনটা, এটা দেখেন এটা দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি, দেখেন এটা 1 নম্বর রাশি, এটা 2 নম্বর রাশি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। আমাদের বলতেছে এই 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা রাশিকে কি বলা হয়, আমরা কি বলে আসছিলাম বলেন তো, মধ্য রাশি, মনে আছে যে মধ্য রাশি, যে আমরা বলছিলাম যে দ্বিতীয় আর তৃতীয়টাকে বলা হয় মধ্য রাশি, আর শেষের দুইটাকে কি বলা হয়, এই দুইটাকে এ আর সি, মানে 1 নম্বর আর 4 নম্বরটাকে বলা হয় প্রান্তীয় রাশি। দেখেন এই প্রশ্নও আসছে প্রাইমারিতে, বাবা যায় 1 আর 4 নম্বরটাকে বলা হয় প্রান্তীয় রাশি, আর 2 আর 3 নম্বর মানে মাঝখানে দুইটা মানে মধ্য রাশি দুইটাকে বলা হইতেছে কি রাশি, মধ্য রাশি।
হুম। এখন দেখেন এখান থেকে আমরা অনেক কিছু শেখার আছে। এখান থেকে একটা জিনিস আমরা বের করব, একটা সমানুপাত লিখি এ অনুপাত বি, একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, তাহলে পরের অঙ্কগুলো করতে আমাদের জন্য সুবিধা হবে। বি অনুপাত সি। আমরা কি বলছিলাম এর আগে প্রথমে, যে প্রান্তীয় রাশি দুইটার গুণফল, এই দুইটার গুণফল কত হবে? প্রান্তীয় রাশি কোনটা? এ আর সি, তার মানে এই দুইটা গুণ করলে হইতেছে এসি। এই দুইটার গুণফল এই মাঝখানের যে দুইটা রাশি আছে এদের গুণফলের সমান হবে। এই দুইটা রাশির গুণফল কত? বি আর বি, বি স্কোয়ার। তার মানে আমরা বলতে পারতেছি না যে বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি। তার মানে বি সমান √/, এসি। দেখেন অনেক সময় আমাদের বলে মধ্য রাশি কোনটা, সমানুপাতের মধ্য রাশি নির্ণয় করতে বলবো, তখন কি দেখেন তো, এটা হচ্ছে বি মধ্য রাশি না? দেখেন বি কিন্তু মধ্য রাশি ছিল, আমরা একটু আগে বলে আসছিলাম বিটা হচ্ছে মধ্য রাশি দুইটা। তো মধ্য রাশি বের করতে হলে কি হয়? প্রান্তীয় রাশি দুইটা, দেখেন প্রান্তীয় রাশি দুইটা গুণ করে বর্গমূল করলেই হয়ে যায়। মধ্য রাশি যদি কোনো সময় বের করতে বলে সহজ হিসাব, মধ্য রাশি কি হবে? বি ইকুয়াল √/, এসি। এসিটা কি? প্রান্তীয় দুইটা রাশির গুণফল, এই দুইটাকে বর্গ করতে হবে। এখান থেকে কিন্তু সূত্র আসছে, আমরা কিন্তু এটা মুখস্থ করি, বি স্কোয়ার ইকুয়াল এসি না। এটা দিয়ে আমরা সমানুপাতের মধ্য রাশিটা আমরা নির্ণয় করব। কিভাবে করব আমরা চলে যাই, দেখেন যে কত সহজে করা যায়। এখন এটা তো আমরা গেল আমাদের, এই দেখেন, ও এখানে বলছে যে এত এর সমানুপাত কোনটি? সমানুপাত বলতে এই যে এখানে দেখেন 2:3 আছে না, দেখেন তো। প্রথমে চিন্তা করবেন যে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হইতেছে? 4:3। এটা কিন্তু এটার একটা সমানুপাত, হ্যাঁ, 4:6 হবে। এটা একটা 4:6, এই 4:6 এটা সমানুপাত। বা এটাও এখানে অপশনে এটা না দিয়ে যদি এটা দেওয়া থাকতো যে 6:9 দেওয়া থাকতে পারতো, তো তখন আমাদের কি হইতো? 2:3। আমরা জানি যে অনুপাতের, এটাকে তাহলে তার মানে 3 দ্বারা গুণ করলে কিন্তু এটা পাওয়া যায়, 3 × 6, এই যে 3 × 9। এরকম দেখবেন যে এটা সেম সংখ্যা দ্বারা গুণ করে কত হইতাছে, কার সাথে মিলতেছে, হয় 2 দ্বারা গুণ করবে, 3 দ্বারা, এরকম করে গুণ করে যেটা মিলবে এটাই। এগুলা পরীক্ষায় আসবে না এখন। ও মাই গড, কি হলো? আচ্ছা তো এখানে কি সমস্যা? একটু করি। এই যে রেশিও, একটু লাইনে থাকেন। অনুপাত কই? এই যে রেশিও, ঠিক আছে। ওকে, কয় নম্বর পর্যন্ত ছিলাম? চতুর্থ সমানুপাত্য করানো হয়ে গেছে, অনেক কত করানো হয়ে গেছে আজকে। এখানে ছিলাম, হ্যাঁ। এখন দেখেন এখানে, ওকে, সমানুপাত এটা করা হয়েছে 18। এখন যদি চলে আসি এই যে এটার, একটু আগে আমরা কিন্তু বলছিলাম যে মধ্য সমানুপাতি বের করার যে টেকনিকটা, সেই টেকনিকটা আমরা কি বলছিলাম, যে 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল এইটা। 4টা সমানুপাতি রাশি আছে, দেখেন 4টা যদি আমরা কল্পনা করি, এ অনুপাত বি, এই যে সমানুপাতি রাশি হবে বি অনুপাত সি, এটা কিন্তু 4টা রাশি। এই দুইটার বলতেছে প্রান্তীয় রাশি দুইটার গুণফল, মানে এ আর সি এর গুণফল আমাদের দেওয়া আছে 48। আমাদের বলতেছে এই মাঝখানের রাশি দুইটার গুণফল কত। আমরা কি বলছিলাম, কি পাইছিলাম, যে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় রাশি দুইটার গুণফল মধ্য রাশি দুইটার গুণফলের সমান। তার মানে এই দুইটা রাশির গুণফল যদি 48 হয় এবং এই দুইটা মাঝখানে দুইটা রাশির গুণফলও 48 হবে। এটা কিন্তু বোঝার আছে, এতদিন মুখস্থ করছেন, এখন দেখেন বুঝছেন কিনা। যে কারণ আমরা কি বলছিলাম, এ বি সি, সি ডি, মনে করেন এইটাই 4টা রাশি ধরেন, এখানে বি ধরছি একই। এই দুইটা রাশির গুণফল কি শেষের দুইটা, মানে প্রান্তীয় রাশি দুইটার গুণফল কত? এডি। আর মাঝখানের রাশি দুইটার গুণফল কত?
বিসি এরা কিন্তু পরস্পর সমান। তার মানে প্রান্তীয় দুইটা রাশির গুণফল মধ্য রাশি দুইটার গুণফল পরস্পর সমান। এই জন্য এখানে বলা আছে যে প্রান্তীয় দুইটা রাশির গুণফল যদি 48 হয় তাহলে মধ্য রাশি দুইটার গুণফল এটাও 48 হয়ে যাবে। দেখেন এমন কেউ আছেন যে বোঝেন নাই? সবাই পারছেন কিন্তু মুখস্থ না। দেখেন এগুলো কিন্তু মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। এই যে এটা আছে দেখেন, এটা কি সমানুপাতিক রাশি। এই চিহ্ন দেখলেই কিন্তু আপনার বুঝতে হবে এটা সমানুপাতিক চিহ্ন। দেখেন এ বি সমানুপাতিক, বি অনুপাত সি হয়, এ ও সি এর মান যথাক্রমে 2, 5 হয়। বি এর মান কত? এটা থেকে আমরা কি পাইছিলাম মনে আছে? যদি সমানুপাতি হয় তাহলে এই দুইটা রাশির গুণফল কত হইতাছে? প্রান্তীয় রাশি দুইটার গুণফল এসি, মাঝখানের দুইটা রাশির গুণফলের সমান। মাঝখানের দুইটা রাশির গুণফল কি? বি স্কয়ার। তার মানে আমরা এটা বলতে পারি যে বি স্কয়ার ইকুয়াল এসি। এখান থেকে কিন্তু আসলো বি স্কয়ার ইকুয়াল এসি। আমাদের বলতেছে এ আর সি এর মান কত? 2 এবং 5। তার মানে এ এর মান কত বলতেছে? 2 আর সি এর মান 5, টোটাল হইতাছে কত? 10। তার মানে আমরা বি স্কয়ারের মান কিন্তু পেলাম 10। তাহলে বি এর মান কত হবে? √10। দেখেন পরীক্ষার হলে একটু ঘুরিয়ে ফিরে আসতে পারে, কিন্তু যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে আপনি কিন্তু করে আসতে পারবেন। এটা যেহেতু সমানুপাতি বলছে, সমানুপাতি থাকলে সরাসরি আপনি এটা বলতে পারেন এই মাঝখানের দুইটার গুণফল, এই দুইটা গুণফলে বি স্কয়ার, এই প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান। জাস্ট এইখানে মান বসিয়ে দিলেই তো হয়ে গেল। দেখেন এটা মুখস্থ করতে হবে। এটা দেখেন যেমন কেউ আছেন যে বোঝেন নাই 20 নম্বরটা, 20 নম্বরটা কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন সবাই। √10 হবে। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে অবশ্যই বলবেন। এরপরে কিন্তু আরো মজার মজার অনেকগুলো অঙ্ক আছে। এই যে এটা আছে দেখেন 24তম বিসিএস এর প্রশ্নটা। দেখেন টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। দেখেন মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বলছে। মধ্য সমানুপাতি কোনটা ছিল? বি স্কয়ার, মনে আছে কিনা? মানে মাঝখানেরটা বি স্কয়ার ছিল। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স কত? এই যে মধ্য সমানুপাতি বলছে, মধ্য সমানুপাতি যদি বলে, যেহেতু সমানুপাতি বলা আছে, তাহলে সমানুপাতি মধ্য সমানুপাতি বের করতে হলে আমাদের কি করতে হবে? বি স্কয়ার ইকুয়াল √। কোন দুইটা সংখ্যা? যে দুইটা সংখ্যা দেওয়া আছে এসি, এটা মনে করুন এ, এটা বি স্কয়ার ইকুয়াল এসি আছিল, সরি বি স্কয়ার ইকুয়াল না, এটা ছিল বি স্কয়ার ইকুয়াল এসি। মধ্য সমানুপাতি বের করার সূত্র ওই এইটাই কিন্তু, যেটা বলছে মাঝখানেরটা বের করার, বি স্কয়ার ইকুয়াল এসি। এটাকে ধরেন এ এর মান, যেহেতু মধ্য সমানুপাতি বলে ফেলছে, একজনের বয়স এ এর মান, আরেকজনের বয়স যে কোনো একটা ধরেন এ এর মান, আরেকজনের বয়স সি এর মান। সাপোজ এ এর মান ধরলাম 12 আর সি এর মান ধরলাম 48, এটা। তো এখান থেকে দেখেন আমাদের মধ্য রাশি বের করতে হবে। মানে মধ্য সমানুপাতি যেহেতু বলছে তাহলে মধ্য রাশির মান শুধু বি। হ্যাঁ, বি এর মানটা আমাদের বের করতে হবে। এখন দেখেন এটাকে যদি গুণ করেন, 12কে 48 দিয়ে যদি আমরা গুণ করি, এটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেন তো এভাবে লিখতে পারি না? 2 × 24। এই 48টাকে ভেঙে 2 × 24 লিখতে পারি না? দেখেন এটাকে আমরা কেন লিখতেছি আমি বলতেছি। 48টাকে ভেঙে 2 × 24 লিখতে পারতেছি। এরপরের লাইনটা আমরা চাইলে এভাবে লিখতে পারি, এই দুইটা গুণ করতে পারি, তাই না? 24 দেখেন 24 হয়ে গেল। তার মানে কি রুটের ভিতরে দুইটা 24 আছে, একটা 24 বাইরে চলে আসবে। তার মানে এই অঙ্কটার অ্যান্সার কত? 24। এটা দেখেন এমন কেউ আছেন বোঝেন নাই? এমন কেউ আছেন কিনা? জাস্ট এটা কিন্তু মধ্য সমানুপাতির সূত্র, বি স্কয়ার ইকুয়াল এসি দিয়ে আমরা করবো এই ধরনের অঙ্ক। এই যে এখানে এসে আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলা মানে মিলাতে পারি না যে আসলে কত হবে। এখানে কি ছিল রুটের ভিতরে? দেখেন তো 12 × 48 ছিল। আমি এখানে দেখলাম যে এখানে যদি আমি দুইটা 24 বানাতে পারি, এইখানে আমি চাইলে এখান থেকে একটা 2 নিয়ে আসতে পারি। 2 × এটাকে 24, যেহেতু গুণাকার আছে এইভাবে লেখা যায়, 12 × 48 আর 12 আছে। এই দুইটাকে যদি আমরা এখন গুণ করে দিই তাহলে 24 × 24 হইতেছে। রুটের ভিতরে দুইটা 24 থাকলে একটা বাইরে চলে আসবে, এইটা। আরেকবার বোঝাবো। হ্যাঁ, এখানে দেখেন মধ্য সমানুপাতি লেখা আছে। মধ্য সমানুপাতি যদি কোনো জায়গায় চায়, সহজ কথা বলে দিই, মধ্য সমানুপাতি যদি কোনো জায়গায় চায় যে দুইটা সংখ্যা থাকবে, এই যে দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা রুটের ভিতরে দিয়ে দিবেন, শেষ, ফর ইট। মধ্য সমানুপাতে যদি চায়, যদি সহজে মনে রাখতে চান, যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যা রুটের ভিতরে গুণ আকারে দিয়ে দিবেন, শেষ। ওই দুইটা সংখ্যা লিখে গুণ করে দিবেন, এইটা হয়ে গেল। তো আমরা এইটা দেখেন, এটা কিন্তু আপনি সরাসরি গুণ করেও কিন্তু লিখতে পারতেন। আমি কিন্তু যেভাবে লিখছি আপনার ওইভাবে করতে হবে না। 8 × 12 কত? 96, তাই হয় না? ওকে, 96 এর 6 হাতে থাকে কত? 9। তাহলে 4 × 12 = 48 আর 9 কত? 57।
দেখেন 57 কে যদি স্কোয়ার করেন ওই যে কত চলে আসে, বর্গ করলে 24 চলে আসে। আপনি এইভাবে করতে পারেন, আমি ওইভাবে করছি। কিন্তু আপনি যদি ক্লাস করেন, এতটুকু বলতে পারি আপনি অনেক কিছু শিখতে পারবেন, এগুলোর বাইরে একটাও আসবে না। আবারও বলতেছি, আমি যে জিনিসগুলো পড়াচ্ছি নিয়মগুলোর বাইরে কিচ্ছু আসবে না। এই যে এখানে আসছে, এই যে আমি কি বলছিলাম, সহজ টেকনিক কি বলছিলাম, বলছিলাম মধ্য সমানুপাতি নির্ণয় করো। দেখেন তো মধ্য সমানুপাতে কত, মধ্য সমানুপাতি চাইলে আমি কি বলছিলাম, যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা রুটের ভিতরে দিয়ে দেন। দেখেন মধ্য সমানুপাতি চাইলেই যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা রুটের ভিতরে দিয়ে দেন, অ্যান্সার চলে আসবে। আবার বলতেছি যে মধ্য সমানুপাতি যদি চায় তাহলে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, ওই দুইটা সংখ্যা কি করবেন, রুটের ভিতরে দিয়ে দিবেন। দেখেন এই দুইটাকে রুটের ভিতরে 3 বারং 36, 36 কত, রুটের ভিতর থেকে 6 বের হয়ে আসে, 6 কিন্তু অ্যান্সার। এখন দেখেন সবাই কিন্তু পারতেছেন, বই ফরিদপুর পাবেন নিউ বই করে, অবশ্যই ক্লাসে মনোযোগ দিবেন। এখানে কিন্তু অনেক কিছু শিখার আছে, আমিও কিন্তু অনেক কিছু শিখি, আপনাদের কাছ থেকে শিখি, যে এক একজন এক এক ভাবে পড়ায়। তো দেখা গেল যে আমার যে বিষয়গুলো আপনার ভালো লাগে আপনি ওই জিনিসগুলো নেন, বা আমার যে বিষয়গুলো আপনার খারাপ লাগতেছে আপনি ওগুলো মানে রেখে চলে যান, সমস্যা নেই। বাট শেখার অনেক কিছু আছে, এক এক স্যার এক এক ভাবে পড়ায়, ঠিক আছে। সবাই চায় যে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য ক্লাসে। এই যে আসেন, এটা কয়তম বিসিএস, 16তম বিসিএস এর অঙ্ক, এটা আমরা করব। হ্যাঁ, এই অঙ্কগুলা করার সিস্টেম কি, এখানে আছে এ অনুপাত বি আর একটা আছে বি অনুপাত সি সমান, এটা দেওয়া আছে। তো এ অনুপাত বি এটা দেওয়া আছে কত, 4:7। দেখেন বি যাইয়া শেষ হয়েছে এ বি, আবার যদি বি থেকে শুরু হয় এখানে, দেখেন আবার বি এর থেকে, এটা কিন্তু আবার বি থেকে, তার মানে বি অনুপাত সি। আপনার সব সময় এই ফরম্যাটটা ঠিক রাখতে হবে, যেটা শেষ হলো ওইটাই এখানে থাকতে হবে, এইখানে যা শেষ হবে ওই সংখ্যাটাই কোনাকুনি বরাবর এইখানে থাকতে হবে। তাহলে এখন যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই আপনি করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। কি আমি কি বলছি, যে এ অনুপাত বি, দেখেন এইখানে যে সংখ্যাটা এখানে কিন্তু এরকম থাকতে পারতো, বি অনুপাত এ যদি এরকম থাকতো তাহলে এখানে কিন্তু আমাদের এ অনুপাত সি লাগতো, ঠিক আছে। এই দুইটা পরস্পর সমান মানে একই সংখ্যা থাকতে হবে, একই, এখানে বি কমন থাকতে হবে, এটাও বি এটাও বি। তাহলে আপনি এই যে 10 সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, এইটা এইটা, মানে এই দিক থেকে গুণ আসবেন, এদিকে গুণ করবেন, এদিকে গুণ করবেন, তার মানে এইটাকে এইটা দ্বারা গুণ করলে দেখেন 20, আবার এইদিকে গুণ করলে কত 35, এইদিকে গুণ করলে কত 6×7=42, মানে এইটা এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান, এ বি সি। আমাদের বলছে এ বি সি এর অনুপাত কত, দেখেন 20, 35, 42, 20, 35, 42 হয়ে গেছে কিন্তু এটা। দেখেন কিন্তু কন্ডিশন কোনে, এই যে এখানে যে জিনিসটা কমন, জিনিসটা কোনাকুনি বরাবর একই সংখ্যা থাকতে হবে, কোনাকুনি বরাবর একই সংখ্যা থাকতে হবে। আরেকটা বার বোঝাবো, এটা সহজ জিনিস, দেখেন কিছুই না, এখানে খালি জাস্ট একটা জিনিস দেখবেন যে এ অনুপাত বি আমাদের দেওয়া আছে, এটা লিখবো আমরা 4:7, ভালো কথা আমরা লিখে ফেললাম। এখন বি অনুপাত সি, এইখানে দেখতে হবে যে এই দুইটা কমন কিনা, মানে কোনাকুনি বরাবর একই মানে একই জিনিস আছে কিনা, এখানে বি এখানে বি থাকতে হবে, এখানে সি থাকলে এখানে সি থাকতে হবে, এখানে থাকলে এখানে, আমরা দেখলাম কমন আছে, তার মানে আমাদের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো 5:6। এখন কি করতে হবে, প্রথমে এই বরাবর গুণ করব, দেখেন 4×5=20, এটা এর মান, এরপরে এই বরাবর গুণ করব 5×7=35, এরপরে কি এবার নিচের দিকে গুণ করে আসবো 6×7 কত 42, এটা এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। দেখেন এইটা, দেখেন এই যে এটার মধ্যে আমরা দেখাইতে পারবো, আমি যে জিনিসটা দেখাইতে চাইছিলাম, এইখানে দেখেন প্রথমে আছে আমাদের কি ক অনুপাত খ 5:6, আবার খ অনুপাত গ, এটা কিন্তু আছে 3 কত 10, না এটা মিল আছে, দেখেন এখানে খ আছে, এখানেও এই কোনাকুনি বরাবর দেখেন মিল আছে, কোনাকুনি বরাবর মিল থাকলে আমরা আমাদের সূত্র অ্যাপ্লাই দ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে এই বরাবর গুণ করেন 3×5=15 অনুপাত এই বরাবর গুণ করেন 18 অনুপাত এই বরাবর গুণ করেন 6×10=60। এখন আমাদের বলছে কি, এটা ক এর মান, এটা খ এর মান, এটা গ এর মান, আমাদের বলছে কি ক
অনুপাত গ কত, তাহলে ক এর মান এটা, গ এর মান মানে 15:60। কিন্তু 15:60 কি কোনো জায়গায় আছে? নাই। তাহলে কি করতে হবে? এটাকে কাটাকাটি করতে হবে। এটাকেও দেখেন 3 দ্বারা ভাগ যায়, এটাকেও 3 দ্বারা ভাগ যায়। তাহলে কত? 3 × 5 = 15 আর 3 × 20 = 60। দেখেন 3 × 5 = 15, 3 × 20 = 60। তাহলে 5:20 দেখেন এটার সাথে মিলছে, তার মানে এটা হবে উত্তর। পরেরটা দেখব 24 নম্বরটা একটু ডিফারেন্ট, একই অঙ্ক, হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের, এটা বুঝতে হবে। 24 নম্বরটা দেখেন a অনুপাত b যদি এত হয়, a অনুপাত c যদি এত হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b অনুপাত c? b অনুপাত c সমস্যা নাই, যেহেতু বিসিএস এর প্রশ্ন আমরা একটু দেখব এখানে কি আছে একটু খেয়াল করতে হবে এটার মধ্যে। হ্যাঁ, a অনুপাত b সমান আছে কত? 3:5। এরপরে দেখেন a অনুপাত c, এইখানে হইতেছে 5:7। এইখানে দেখেন এই বরাবর কি মিল আছে? এখানে b, এইখানেও কিন্তু b লাগবে, এখানে a আছে তাহলে এখানে a লাগবে, দুইটার একটা আপনি করতে হবে। যদি a থাকে তাহলে a। তো আমাদের কিন্তু এইখানে কমন সংখ্যা আনতে হবে, এখানে যা থাকবে এখানে তাই হতে হবে। এখানে যেহেতু a আছে, এখানে আমরা চাইলে যেহেতু এখানে কমন কে দেখেন তো, এটা কিন্তু কমন আছে কিন্তু সে কোনাকুনি নাই, আমাদের কোনাকুনি নিয়ে যেতে হবে। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? এই অনুপাতটাকে আমরা কি এইভাবে লিখতে পারি? b অনুপাত a সমান কত হয়ে যাবে? যেহেতু এর জায়গায় b নিয়ে গেছি, b এর জায়গায় a নিয়ে আসছি, তাহলে 5টা আগে চলে আসবে। 5 অনুপাত কত? 3। এটা উল্টে যাবে, তাই না? কারণ এখানে কার a এর মান 3, b এর মান 5। এখানেও কি হলো? b এর মান 5, a এর মান 3। আমরা এইভাবে লিখলাম, কেন লিখলাম? এখন যদি নিচেরটা এখানে লিখি, দেখেন a অনুপাত c, তখন কিন্তু আমাদের দেখেন 5 অনুপাত এখানে তো 7 আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কোনাকুনি জিনিসটা মিলে গেছে না? এখানেও a আছে, কমন জিনিসটা কোনাকুনি থাকতে হবে, তাহলে আপনি দ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন এই দুইটা গুণ করেন, 5 × 5 = 25 অনুপাত এই দুইটা গুণ করেন, 3 × 5 = 15 অনুপাত এটা কত? 3 × 7 = 21। আমাদের বলছে কি b অনুপাত c কত, তাই না? এটা a এর মান, এটা b এর মান, এটা c এর মান। আমাদের কার মান চাইছে? b আর c। তাহলে 15:21 দেখেন এটা তো b এর মান, 15:21। দেখেন 24 নম্বরটা কারো কোনো সমস্যা আছে কিনা? 24 নম্বরটা কারো কোনো সমস্যা আছে কিনা? ঠিক 25 হবে? অনেকে ভুল করছেন। আপনার এটা কিন্তু ওইভাবে আপনি সরাসরি লিখতে পারবেন না, আবারও বলতেছি। এটা কিন্তু সরাসরি লেখা যাবে না, কারণ কমন জিনিসটা কোনাকুনি বরাবর রাখতে হবে। এরপর একটা যদি আমরা আসি, দেখেন এটাও কিন্তু এই যে এটার ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে। এইখানে দেখেন ক অনুপাত খ, আবার এইখানে আছে কি ক অনুপাত গ, কমন কি? এই কমন হইতেছে ক, এইটাকে আমাদের কোনাকুনি বরাবর রাখতে হবে, কোনাকুনি। তার মানে এটাকে উল্টেই দিতে হবে। এখানে ক অনুপাত খ আছে, দেখেন ক অনুপাত খ আছে কত? 3:4। হ্যাঁ, এটাকে আমাদের করে ফেলতে হবে কি খ অনুপাত ক, কারণ ক যেটা কমন থাকবে এটা দ্বিতীয় পদ হবে। এরপরে দেখেন এটা আমরা লিখতে পারি যে ক অনুপাত গ, এই যে ক অনুপাত এই যে গ, দেখেন এই যে কমন এই দুইটা না, একই একই হয়ে গেছে। এখন এটা লেখেন, এটাকে যদি ক অনুপাত খ ছিল, এটাকে যদি উল্টে দেই তাহলে এরা উল্টে যাবে, 4:3 হয়ে যাবে। দেখেন 3:4 ছিল, এখানে কর জায়গায় খ নিয়ে আসছি, খর জায়গায় ক নিয়ে আসছি। আবার ক অনুপাত গ কত ছিল? 5:6। এখন আপনি দ পদ্ধতি অ্যাপ্লাই করেন, দেখেন চলে আসবে যে 20:15:18। এটা ক এর মান, এটা খ এর মান, এটা গ এর মান। তো আমাদের কার মান চাইছে? গ আর খ, গ আর খ। দেখেন গ আগে, এরপরে খ। গ কত? 18, খ কত? 15। 15 তো এখানে নেই, তাহলে এখানে আমরা কি করলাম দেখি তো, 4 × 5 = 20, 3:4 মিলবে না কেন? এখানে তো বলছে, আরেকবার এটা একটু দেখি মিলার কথা। এখানে দেখেন হ্যাঁ, অনেক এই যে একজন বলছে যে লাইভ ক্লাস করে অঙ্কগুলো অনেক ইজি ভাবে বুঝতে হয়েছে। এটাকে আমাদের উল্টেই লিখতে হবে প্রথমে, কারণ কমন হইতেছে এখানে খ আর ক। এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে এটা উল্টে যাবে। হ্যাঁ, 4:3 খেয়াল করেন। আর এটা তো ক অনুপাত গ আমরা লিখতে পারি, ক অনুপাত গ। এটা কত? 5:6। এখন দ পদ্ধতিতে লেখেন, দেখেন কত হয়? 20:15:18। আমাদের বলছে কি গ কোনটা? এটা। আর খ কোনটা? ও ঠিক আছে, গ আর খ। 15:20
15:20 কোথায় আছে? তো নাই, অপশনে নাই আর কি। যাই হোক, না গ তো এটা, হ্যাঁ 15 আর 18, সরি 15 আর 18 অপশনে নেই আমাদের, কিন্তু 15 আর 18 উত্তর। ঠিক আছে, এরপর আসেন লাস্ট, মানে এইখানে যে অঙ্কটা আছে এটা বুঝতে হবে। আপনি লাইভ ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন, এটা আমি বলে দিতে পারি। ক অনুপাত খ যদি এত হয়, খ অনুপাত গ এত হলে, ক সমান এত হলে গ এর মান কত, মান বের করতে বলছে। দেখেন এই ধরনের অঙ্ক আসলে আমাদের প্রথমে আছে যে ক অনুপাত খ 4:5, এরপর আছে খ অনুপাত গ সমান 2:3। আমাদের আগে বের করতে হবে ক খ গ এর অনুপাত কত। তার মানে এই দ পদ্ধতি আসেন, 4 দুগুণে 8 এটা ক এর মান, 5 দুগুণে 10 এটা কিন্তু খ এর মান, আর গ এর মান হচ্ছে 15। এটা ক, এটা খ, এটা গ। কিন্তু আমাদের এখানে কি আছে দেখেন তো, ক এর মান দেওয়া আছে 800, আমাদের বলছে গ এর মান কত। জিনিসটা আমরা আগে যেভাবে করলাম ওইভাবে করা যায় না। দেখেন তো, ক আর গ এর মধ্যে আমাদের কাজ করতে হবে। দেখেন ক এর অনুপাত কত পেলাম, দেখেন তো, ক হইতাছে 8 আর খ হইতাছে কত পেয়েছি, খ এর মান না গ গ সরি গ এর মান পাইছি 15। এই দুইটার মধ্যে আমাদের কাজ করতে হবে। এখন দেখেন ক এর মান পেয়েছি 8, গ এর মান, কিন্তু আমাদের ক এর মান কত দেওয়া আছে, 8 এর পরিবর্তে 800 দেওয়া আছে। দেখেন আগের নিয়মটা আমরা ফলো করতে পারি কিনা, এটাকে কত দ্বারা গুণ করার ফলে 800 হয়ে গেছে। দেখেন তো ক এর মান অ্যাকচুয়ালি ছিল 8, এটা হয়ে গেছে 800, এটাকে 100 দ্বারা গুণ করার ফলে 800 হয়ে গেছে না। এখন 15টাকে সেম ভাবে 100 দ্বারা গুণ করে দেন, কত হয়ে যাবে, 1500। এটাই কিন্তু উত্তর। দেখেন ক আর গ এরটা বের করতে বলছে। এখানে যদি ক আর গ না বলে যদি বলতো, পরীক্ষার হলে তো এইভাবে বলতে পারতো যে ওইটা যেন কত বের হয়েছিল। যাই হোক, যদি আমাদের ক আর খ বের করতে বলতো তাও কিন্তু আমরা বের করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এখন দেখেন যে এটা কেউ বোঝেন না এমন আছেন কিনা, যে 1500 কিভাবে আসলো। এক নিয়ম দিয়েই অনেক অঙ্ক করতে পারবেন। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, চেষ্টা করবো যে আরেকবার রিপিট করার জন্য। এই যে এটা দেখি করেন, দেখি কে পারেন। এ অনুপাত বি সমান 3, এটা যদি হয় বি অনুপাত সি, আবার সি অনুপাত ডি, এ অনুপাত ডি কত। এই যে একটা অঙ্ক আসছে, এই অঙ্কটা, এইটা কিন্তু অনেক বড় অঙ্ক। হ্যাঁ, এটা দেখানো হয় না, নিয়মটা দেখাতে হবে। এটা দেখেন, এটা করতে হলে 3টা অনুপাত কিন্তু দেওয়া আছে। দেখেন প্রথমে আছে এ অনুপাত বি সমান 3:4, দেখেন 3:4। এরপরে দেওয়া আছে বি অনুপাত সি 5:6। এরপরে দেওয়া আছে সি অনুপাত ডি সমান দেওয়া আছে কত, 2:3। এইখান থেকে আমাদের বের করতে বলছে এ বি সি ডি, এ ডি এ কত, ডি কত। তার মানে এ বি সি ডি তিনটাই আমাদের বের করতে হবে। দেখেন এটা 3, এটা বের করতে হলে কি ছিল ফর্মুলাটা, প্রথমে এই 3টা যোগ করবেন, গুণ করবেন। দেখেন এই 3টা, দেখেন 3 5 15, 15 দ্বিগুণে 30, প্রথম অনুপাতটা হয়ে গেল 30 অনুপাত। এখন প্রথমটা শেষেরটা যেহেতু পেয়েছে, এটা আমরা সহজেই বের করতে পারি। দেখেন এটা হয়ে গেল 30, আর এটা হচ্ছে কত, 4 6 কত 24, 3 24 কত, এই যে 72। এটা কিন্তু হয়ে গেল কত, 30:72। দেখেন বরাবর গুণ করে দিলেই প্রথমটা শেষেরটা বের হয়ে যায়, এটা সহজ আছে। এখন এটাকে আপনি কাটাকাটি যদি করেন, আমরা যদি 6 দ্বারা কাটাকাটি করি, দেখেন কাটাকাটি জানা, 5 6 30 আর 6 12 72, তার মানে 5:12। এটা কিন্তু অনেক বড় ছিল। হ্যাঁ, কত সহজ আসলো। দেখেন যদি এ অনুপাত ডি চায়, তাহলে প্রথম এই যে বরাবর গুণ আর এই বরাবর গুণ, মানে প্রথম সারির গুলা গুণ আর দ্বিতীয় সারির গুলা গুণ করে দিলেই হয়ে যায়। দেখেন সহজ লাগছে কিনা, এটা সহজ লাগছে কিনা। নরমালি করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। চব্বিশ বাই 25 ম্যাথ গুলো আমি বুঝলাম না। শাকির বলছে 24/25, 24/25 কোথায় ভাইয়া। এরপর আছে দেখেন এ অনুপাত বি, বি অনুপাত সি এত হলে এ অনুপাত সি কত, এটা দেখি কে পারেন। 2 নম্বরটি প্র্যাকটিসের গুলো আপনাদের করতে হবে, প্র্যাকটিসে কিন্তু অনেক ম্যাথ নিয়েছি। স্যার এটা আবার বোঝান, এটা তো কিছুই না, বোঝার মতো কিছুই ছিল না ভাইয়া। এটার মধ্যে আমি জাস্ট অনুপাত গুলো সাজিয়ে লিখছি। কি লিখছি, এই যে এ অনুপাত বি, এটা লিখছি কত, 3:4। এরপরে কি বি অনুপাত সি, জাস্ট আমি লিখছি এখানে, আর কি করছি 5:6। এরপর আছে কি সি অনুপাত ডি, এটা কি লিখলাম 2:3। এখন কি
এই 3 3 5 2 এই যে এই অনুপাতের আগের গুলো আগে গুণ করেন। 3 5 15, 15 দ্বিগুণে 30 অনুপাত 4 6 24, 3 24 কত 72। এইটা এ এর মান আর এইটা হচ্ছে ডি এর মান। তার মানে আমরা কত পেলাম 30 অনুপাত 72। এটা কাটাকাটি করেন 30/72। দেখেন যারা বোঝেন নাই এটাকে কয় দ্বারা কাটাকাটি করা যায় দেখেন 6 দ্বারা, 5 6 30 আর 6 দ্বারা কাটাকাটি করলে কত হয় 6 12 কত 72। তার মানে 5 অনুপাত 12। এ আর ডি যদি চান এইভাবে আপনি করে দিতে পারেন। হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন। 27 নম্বর কই? এরপরে আসেন পরেরটা। এটা কি পারবেন আপনারা? দেখি কে কে পারেন। এ অনুপাত বি এত হলে, বি অনুপাত সি এত হলে, এ অনুপাত সি এটা কত? বিসি চাইলে আপনি এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও এবিসিডি কেমনে বের করবেন? ওকে ওইটা শিখিয়ে দিই। এটাতে এবিসি বের করার টেকনিকটা আমি শিখিয়ে দিই, আবার তাহলে লিখতে হবে। দেখেন এ অনুপাত বি কি দেওয়া ছিল 3 অনুপাত 4, সুন্দর করে লিখি। হ্যাঁ বি অনুপাত সি 5 অনুপাত 6। না এসিটা ডিস্টার্ব করতেছে, বেশি ঠান্ডা হয়ে গেছে। ওকে এরপর হইতেছে কি সি অনুপাত ডি দেওয়া আছে কত 2 অনুপাত 3। এখন যদি এবিসিডি তিনোটাই বের করতে চান তাহলে আরেকটু চিন্তা করতে হবে। প্রথমে এই তিনটা কি করব গুণ করব। 3 5 15, 15 দ্বিগুণে 30। এটা বের হলো এ এর মান, এটা এর মান। এরপর আমাদের বের করতে হবে বি এর মান, এরপরে সি এর মান, এরপর ডি এর মান। কোনো সমস্যা নেই, তিনটাই আমরা বের করব। বি এর মান বের করতে হলে দেখেন প্রথমে এই তিনটা আমরা গুণ করে বের করলাম কার মান এ এর মান। এখন এই যে বি এর মান বের করতে হলে এই তিনটা তো আমরা গুণ করে ফেলছি, এই যে এই বরাবর গুণ করতে হবে। দেখেন 4 5 2, 4 5 কত 20, 20 দ্বিগুণে কত 40। এটা হচ্ছে কার মান বি এর মান। দেখেন কোন ভাবে আসলাম, উপরের একটা এইভাবে কোনা কোনা বরাবর আসলাম, এইভাবে আপনার মনে রাখতে হবে। হ্যাঁ এটাকে এই দুইটা দ্বারা গুণ করতে হবে, মানে এই বরাবর যেভাবে আমরা আসছি। এরপরে এরপরেরটা যদি করতে চাই আমরা কার মান বের করতে হবে সি এর মান, তখন আমাদের গুণ করতে হবে এইভাবে। এই দুইটা কোন দুইটা এই যে এইভাবে 4 6 2, এটা মনে রাখবেন অনেক কাজে লাগবে। 4 6 2 এটা গুণ করতে হবে। 4 6 24, 24 দ্বিগুণে কত 48। তার মানে সি এর মান হচ্ছে কত 48। ঠিক আছে সেম ভাবে ডি এর মান কত, ডি এর মান তো আমরা আগে বের করছিলাম বরাবর তিনটার গুণফল, মানে এ এর মান বরাবর প্রথম তিনটার গুণফল, ডি এর মান মানে শেষের তিনটার গুণফল 424 3 24 72। দেখেন এটা এখন বুঝছেন কিনা বলেন। প্রথমে এই দেখেন কোন ভাবে গেছি আমি, এই লাল দাগটা এটা হচ্ছে বি এর মান, এইভাবে আবার গুণ করতে হবে। আবার দেখেন এই এই যে ব্লু চিহ্ন যেগুলা 4 6 এই বরাবর গুণ করলেই হয়ে যাবে। দেখেন এমন কেউ আছেন বোঝেন না এটা? এটা দেখেন এমন কেউ আছেন কিনা? না আজ রাখবো না, রোশন আর রিপা বলছেন আজকে রাখেন না, আমাদের টার্গেট আছে, টার্গেট শেষ করতে হবে শেষের দিকে। আমরা আর কয়েকটা ম্যাথ আছে এগুলো আমরা শেষ করে দেবো, এগুলো আপনারা করে নেবেন। এই যেগুলো সহজ, এই যেগুলা একই একই দেখেন এই যে বই থেকে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো সবাই পারবেন আশা করি। এই যেটা দেখেন সবচেয়ে সহজ অঙ্ক, আমাদের বলা হইতেছে এতকে এত অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত। এখন যদি আমি রেখে দিই আমার একটা টার্গেট আছে যে আমি আর 2টা ক্লাস নিলে আমার অনুপাত শেষ হয়ে যাবে, আর এইভাবে যদি করি তাহলে অনেক দিন লাগবে। এতকে এত অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। দেখেন এই 24টাকে এই অনুপাতে বৃদ্ধি করছে, দেখেন এটা না 6, এটা 24টাকে বড় করছে এই অনুপাতে বৃদ্ধি করছে। এই অনুপাতে বৃদ্ধি করা মানে কি, মানে দেখেন 24 তাহলে কি এই অনুপাতে যদি বৃদ্ধি করে তাহলে তো 24 বড় হয়ে যাবে। তার মানে 24 হইতেছে ছোট সংখ্যা, এটাকে বড় করছে। তাহলে এখানে দেখেন 24 কিন্তু ছোট, আর এখানে ছোট কোনটা এটা, তাহলে ছোটটার মান হচ্ছে 24। দেখেন আবারও বলতেছি 24কে এই অনুপাতে কি করছে যে বৃদ্ধি লেখা আছে, তাহলে দেখেন 24 হইতেছে এখানে ছোট সংখ্যা, আর এটার সাথে যে সংখ্যাটা থাকবে ওইটাকে বড় করছে এই অনুপাতে, মানে 7। মানে 24টা হইতেছে 6 এর মান। এই যে এটা দেখেন 24কে এই 6 মানে এটা এটা মানে 24টাকে এই অনুপাতে বৃদ্ধি করছে না, তাহলে দেখেন 6কে কয় দ্বারা গুণ করলে 24 হয়
4 দ্বারা গুণ করে 24 হয়, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করে দেন, তাহলে কত হবে? 4 7 28। এটা কিন্তু উত্তর হবে, এই যে 28 নম্বর। এটা যদি না বুঝেন, এটা যদি না বুঝেন সহজ, আরো সহজ করে দিই। হ্যাঁ, এটা যদি না বুঝেন, এই যে এই দুইটার প্রথম দুইটা সংখ্যার গুণফল, সহজ হিসাব, প্রথম দুইটা সংখ্যার গুণফল শেষেরটা দ্বারা ভাগ, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে প্রথম দুইটার গুণফল শেষের সংখ্যা দ্বারা ভাগ, কত হয়? 4 6 24, 4 7 28, আমাদের অঙ্ক শেষ। এটা করলে তো হবে ভাইয়া, আমি তো বুঝছি যে এটা করলেও হবে, কারণ হচ্ছে যে আপনার ওইটা করলে তো হবে আমি জানি, কিন্তু জিনিসটা কিভাবে আসলো এটা তো আমার বোঝাতে হবে। এই যে এটা কিন্তু দেখেন প্রাইমারিতে আসছে 2 বার করে, হ্যাঁ 11তে আসছে 15, তাহলে প্রথম দুইটার গুণফল 64 × 7 ভাগ কত? 8, তাহলে কত হলো? মানে প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ, 8 8 64, 7 8 কত? 56, শেষ, অঙ্ক শেষ। একটু দ্রুতই করব, যেহেতু আপনারা দ্রুত চাচ্ছেন শেষ করতে, আমি দ্রুত শেষ করে দেব। এত কেউ তো অনুপাতে হ্রাস করলে ওই একই জিনিস, হ্রাস করুক আর বৃদ্ধি করুক কোনো সমস্যা নাই। তাহলে প্রথম দুইটার গুণফল 56 × 7 ভাগ কি 3 নম্বর সংখ্যা দ্বারা ভাগ, তাহলে কত? 7 8 56, এই যে 49 হয়েছে। এরপরের অঙ্কটা আমাদের করতে হবে প্লাস বুঝতে হবে এটা, কারণ প্রাইমারিতে মানে 2022 সালে এই অঙ্কটা আসছিল, এই সেম অঙ্কটা অন্য একটা নিয়মে আসছিল, যাই হোক কাছাকাছি অঙ্ক। এখানে বলা আছে x এর 10% যদি y এর 20% এর সমান হয় তবে x অনুপাত y কত? যদি বুঝতে পারেন এইগুলো পারবেন। হ্যাঁ, x এর 10%, তার মানে x ইন্টু কত? 10, এই যে পার্সেন্টেজ আছে। y এর 20%, তার মানে y ইন্টু 20%। দেখেন প্রথমে আমরা একটা জিনিস দেখতেছি, এই যে এখানে পার্সেন্টেজ আছে, এই পাশেও পার্সেন্টেজ আছে, এটা আমরা কেটে দিই। হ্যাঁ, পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা। এইখানে দেখেন একটা শূন্য আছে, এখানেও একটা, যেহেতু গুণাকার আছে শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি, তাহলে কি থাকতেছে? x ইন্টু 1, দেখেন এখানে y ইন্টু 2, কত ছোট হয়ে গেছে না? x ইন্টু 1 y ইন্টু 2, এক লাইনে কিন্তু অঙ্ক হয়ে গেল। দেখেন এখন আমরা কি লিখবো? আমাদের কি x অনুপাত y না, তার মানে x অনুপাত y মানে কি x বাই y, এটা এই লাইনটা সাজাতে হবে, এই লাইনটা বোঝার আছে, এই লাইনটা বোঝার আছে। এখন দেখতে হবে x এর সাথে কে গুণাকার আছিল? x এর সাথে 1, কোনাকুনি গুণ হয় না? মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে ভগ্নাংশ আকার তাহলে কোনাকুনি গুণ হয়, তাহলে 1টা আমাদের কোথায় হবে? 1টা নিচে হবে, কারণ দেখেন এটাকে এটা দ্বারা গুণ হবে। আর y এর সাথে কে গুণাকার আছিল? 2 গুণাকার আছিল, এই দেখেন y এর সাথে 2, কোনাকুনি গুণ হয় না? এরকম ভগ্নাংশ আকার থাকলে এটা সাজানো সবচেয়ে, এই অঙ্কের মধ্যে দেখেন আমরা ক্যালকুলেশন কিন্তু মুহূর্তে করে ফেলছি, কিন্তু এইটা সাজানো হইতেছে একটা ফ্যাক্ট, x বাই ওয়াই, কারণ আমাদের x অনুপাত y মানে কত? x বাই ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। x বাই ওয়াই লিখলাম, তারপর দেখলাম x এর সাথে কি গুণাকার আছিল? 1, x এর সাথে যেটা গুণাকার আছিল ওইটা নিচে দিবেন, আর y এর সাথে যেটা গুণাকার এটা উপরে। তার মানে আমাদের দেখেন x অনুপাত y সমান 2 অনুপাত 1। নরমালি করতে যান, এটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। যে এতদিন তো করছেন, কিন্তু এত সহজভাবে কেউ করছেন কিনা একটু আমাকে জানাবেন, এত সহজভাবে কেউ করছেন কিনা আমাকে একটু জানাবেন যে না ভাই এত সহজে, মানে এক লাইনে অঙ্কটা হয়ে গেছে। পরের অঙ্ক দেখেন, এই অঙ্কটাই দেখেন, আমি এর পরের অঙ্কটা পরে করি, আগে দেখি প্রাইমারি 2022-এ যে অঙ্কটা আসছিল একটু যদি দেখেন, দেখেন এই অঙ্কটাই, এই যে প্রাইমারি 2022-এ এই অঙ্কটা আসছে 2022 সালে। তো আপনি যদি 2-3 মিনিট, যারা আবার বলছেন এটা একটু বুঝবেন, এটা আমি করাবো। দেখেন কি বলছে, ক এর 20%, তার মানে ক ইন্টু 20%, কার সমান? খ এর 20%-এর সমান, সমান সমান কি? খ এর কয় পার্সেন্ট? 20%। এইখানে দেখেন কি আছে, না ক এর 15%, সরি ক এর কি বলছে? 15%। ওকে, দেখেন এখানেও পার্সেন্টেজ আছে, এখানেও পার্সেন্টেজ আছে, কেটে দেন, পার্সেন্টেজ পার্সেন্টেজ আমার দরকার নেই। তার মানে আমাদের কত হইতাছে? ক ইন্টু 15, আর এইখানে হইতাছে কি? খ ইন্টু 20। ভালো কথা হলো। এখন আমাদের সাজাতে হবে কি? ক অনুপাত খ, তার মানে ক ভাগ খ কত, মানে ক বাই খটা কত? দেখেন তো ক বাই খ কত, তাহলে ক এর সাথে কে গুণাকার আছে? 15, এটা কোথায় চলে আসবে? কারণ নিচে চলে আসবে, কারণ কোনাকুনি গুণ হয়, কারণ ক এর সাথে দেখেন ক এর সাথে 15 গুণাকার আছে, এটাই কোনায় চলে আসবে। আবার খ এর সাথে কে গুণাকার আছে? 20, এটা চলে যাবে উপরে, মানে ক উপরে লিখছি, তাহলে ক এর সাথে যে ছিল এটা নিচে চলে যাবে অপর পাশে। আবার খ আমাদের কিন্তু এখন দেখেন, আপনি যদি কাটাকাটি করেন, এটা কাটাকাটি করা যায় না, 3 5 15,
4×5 = 20, তার মানে 4/3, 4/3 হলো। তার মানে ক বাই খ, দেখেন ক বাই খ সমান হচ্ছে 4/3, তার মানে ক অনুপাত খ সমান কত, 4:3। এই যে দেখেন একই অঙ্ক। দেখেন এখন পরীক্ষার হলে যদি এখানে একটু চেঞ্জ হয়ে আসলে যদি না পারেন, তখন তো বলবেন যে ভাইয়া কি করেছে, কমন হয় না, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য আছে, একই তো অঙ্ক, বেসিক তো সেম। এটা বলেন, এইটা বলেন যে কেউ বোঝেন না, এমন কেউ আছেন? অঙ্ক কিন্তু শেষের দিকে আমাদের। হ্যাঁ, এখানে একটা অঙ্ক আছে, ছোট একটা অঙ্ক আছে, এটা আমরা করিয়ে দিই। বলছে একটি রাশি অপর একটি রাশির 64% হলে 80 দুইটির অনুপাত কত? দেখেন একটি রাশি অপর একটা রাশির 64% হলে রাশি দুইটির অনুপাত কত? অপর একটা রাশি কত আমরা জানি, 64% মানে কত? দেখেন শুধু 64%, মানে একটা রাশি যদি 100 হয় আমরা ধরে নিলাম, আর একটা রাশি তাহলে কত, 64, তাই না? একটি রাশি অপর একটি রাশির 64%, তার মানে দেখেন আমরা যদি অপর রাশিটা যদি ধরে নিই, মনে করেন অপর রাশিটা হচ্ছে 100, তাহলে এই 100-র 64% কত, 64 না? তাহলে অপর রাশিটা 100 হলে তাহলে একটি রাশি কত, 64, তার মানে 64:100। এইটা কত, এটা আমাদের চেয়েছে 64:100। তো এটা দেখেন কয় দ্বারা কাটাকাটি যাবে, 4 দ্বারা, 4 × 16 = 64, 4×25 = 100। দেখেন 16:25 কোথায় আছে? এগুলো সহজ জিনিস, নিজেরা দেখলেও পারবেন, জব ম্যাথ বই থেকে দেখলেই আপনি পারবেন ইনশাল্লাহ। এই যে এটা তো আমরা করিয়ে ফেলছি। এরপর এই যে কি অঙ্ক আছে, দেখেন একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত পার্সেন্ট, তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি যদি 100% হয়, একটি সংখ্যা অপর সংখ্যাটির এত পার্সেন্ট, তাহলে অপর সংখ্যাটি হবে 450, তাহলে 450:100, এইটার মান কত? এইদিকে 0 এইদিকে 0 কেটে দেন। এরপরে কত দ্বারা কাটাকাটি করা যায়, দেখেন 5 দ্বারা কাটাকাটি করা যায়, এটাকে 5 দ্বারা, 5 নং 45, 5 দ্বিগুণে 10, নাকি আর কাটে নাই? এরপর আর কত হলো? হয়েছে এই যে এটা, ঠিক আছে। না বোঝার কিচ্ছু নাই এখানে, একদম সহজ, আরেকবার ভিডিও দেখবেন। দেখি এই যে অঙ্কটা আমরা করব, যে প্রাইমারিতে আসছিল, এটা কিন্তু অনেকের অনেক সময় লাগে। হ্যাঁ, এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। এক হইতেছে নর্মাল নিয়ম, এজ ইউজুয়াল নিয়ম। এজ ইউজুয়াল নিয়ম কি, যেভাবে আছে এইভাবে আপনি লেখেন। দেখেন এটা কত, 5/6। ওকে, ভালো কথা, আপনি কোনাকুনি গুণ করেন, এটা কোনাকুনি শিখাইলাম না, এই 6 দ্বারা এটাকে গুণ করলে 12x, আর 3 6 18y, আর এইদিকে এটাকে যদি গুণ করেন 15x প্লাস 10y। এখন আপনি দেখেন এই 12x আর এখানে আছে 15x, এই সাইডে নিয়ে আসেন, 12x মাইনাস 15x, আর এইদিকে 10y মাইনাস 18y, তাহলে কত হচ্ছে দেখেন, 12x থেকে মাইনাস 15x, তার মানে -3x সমান, এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে 8y, -3x সমান -8y, মাইনাস মাইনাস বাদ দেন ওই পাশ থেকে, তার মানে 3x সমান 8y। আমরা কিন্তু পেলাম কত, এখানে 3x সমান 8y পাইছি। হ্যাঁ, এই যে এরকম পেলাম 3x সমান 8y। এখন এইখান থেকে আমাদের আগের মতো সাজাতে হবে, x অনুপাত y, তার মানে x/y। দেখেন এই জিনিসটা কত কাজে লাগতেছে, x/y আমাদের বের করতে হবে। x/y বের করতে হলে কি করতে হবে, x এর সাথে কে গুণাকার আছে 3, এটা যাবে এই বরাবর নিচে, আবার y এর সাথে কে গুণাকার আছে 8, এটা যাবে বরাবর উপরে। তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি x অনুপাত y সমান কত হচ্ছে, 8:3। দেখেন এইটা। আর এখন যদি আপনি যদি বলেন যে না আমি এই নিয়ম করব না, আমার এটা ভালো লাগে না, তাহলে অপশন টেস্ট করে আমরা করতে পারবো। যেমন এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, ছোটবেলায় আমরা করছি না, যে লেফট হ্যান্ড সাইডটা আমরা যদি লিখি এটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা ধরে নিলাম যে এইটাই, আপনি অপশনের এটাও চেক করবেন, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা ধরলাম যে এইটাই সঠিক উত্তর। তার মানে এখানে দেখেন x এর মান এইটা, y এর মান এইটা, প্রত্যেকটাই। তাহলে x এর মান 8, y এর মান 3 বসান, এখানে x এর মান যদি 8 বসাই, দেখেন 2 × 8 প্লাস 3 × 3, সেম ভাবে নিচে x এর মান কত বসবে, 8 বসবে। হ্যাঁ, x এর মান 8 প্লাস 2 × 3, y এর মান কত, 3। ওকে, দেখেন কত আসতেছে, 8 দুগুণে 16 আর 9 25, নিচে আসতেছে 3 দুগুণে 6 আর 24 30। এখন দেখেন কাটাকাটি করলে এটা ফেরত আসে কিনা, এটা মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা, দেখেন তো, এটা 5 5 25, 5 6 30, এই যে 5/6, আপনি চাইলে এটাও করতে পারেন, ঠিক আছে, চাইলে এইটাও করতে পারেন। ওকে,
টাইপ 6 থেকে নেক্সট ক্লাস করাবো। সবাই যেহেতু হয়ে গেছেন টায়ার্ড, আগেরটা ইজি ছিল, আপনি যেটা ইজি লাগে আপনি ওইটা করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর ক্লাস যারা এখনো শেয়ার করেন নাই, আগামীকাল ইংলিশ ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে। হ্যাঁ, ম্যাথ ক্লাস 9:30 হবে, ইংলিশ ক্লাস হবে আরো আগে। আর যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করবেন, আর ক্লাস সম্পর্কে তো অবশ্যই কমেন্ট করবেন ক্লাস কেমন লাগছে, আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের কিন্তু আমরা বলি যে আমাদের কিন্তু প্রাইমারির জন্য টোটাল 3টা বই আছে, অনেকে কিন্তু জানেন না। একটা হচ্ছে জব ম্যাথ, যে বইটা থেকে আমরা ম্যাথ গুলো করাচ্ছি এখন, জব ম্যাথ, আর একটা জব ইংলিশ। দেখেন 3টা নামই কিন্তু সেম। আর বাকি সকল বিষয়ের জন্য একটা বই জব ডাইজেস্ট, প্রত্যেকটা বইয়ের দাম 280-290 টাকা। আপনি চাইলে এই নম্বরে অর্ডার করতে পারেন, 01754896763, আপনার ঠিকানায় বইগুলো পাঠিয়ে দেবে। হ্যাঁ, চাইলে এই নম্বরে অর্ডার করতে পারেন। আর অবশ্যই ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারো কোনো যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন যে ভাইয়া এই ম্যাথটাতে এই প্রবলেমটা আমার ছিল, তাহলে আমি চেষ্টা করব। আর এই নিয়মের যত ম্যাথ আছে, আমি যে নিয়মগুলো আছে করালাম, প্রত্যেকটা ম্যাথে আপনি ভিডিও দেখে করার পর আবার আপনি বই দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি আমার চেয়ে ভালো পারবেন। আমি যা আপনাকে বোঝাচ্ছি আপনি যদি নিতে পারেন এর থেকে ভালো আপনি পারবেন। ক্লাস আমাদের এখানেও থাকবে, প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন। ঠিক আছে ভাইয়া, সবাইকে ধন্যবাদ। অবশ্যই আগামীকাল তো ক্লাস আছে, ম্যাথ প্লাস ইংলিশ 2টা ক্লাসই করবো। অবশ্যই দেখার অনুরোধ হলো, আর হচ্ছে বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই তো শেয়ার করবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।